স্বাগত জানাচ্ছি। সবাই একটু কমেন্ট করে জানান। শোনা কমেন্টস করে জানান। অনেকে জয়েন করছে আমাদের সাথে, একটু শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানান ভাই বোনেরা। শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানান ভাই বোনেরা। একটু অনেকেই জয়েন করছে আমাদের সাথে, সাউন্ড আসে না কেন? একটু দেখছে সাউন্ড কি আছে? ঠিক আছে, এখন আসছে? শোনা যাচ্ছে না বলছে আফসানা। এখন শোনা যাচ্ছে কিনা? সাউন্ড নাই। এখন আবার একটু চেক করেন শোনা যাচ্ছে কিনা। নির্গুণ পরি, সাবিনা পরি, এখন ঠিক আছে। ফারিজ রহমান বলছে এখন ঠিক আছে। আচ্ছা, অনেকে আমাদের সাথে জয়েন করছে, আপনি একটু কমেন্টস করে আর একটু কমেন্টস করে সবাই কি শেয়ার করে দেন। ভালো আছি কবিতা। শোনা যাচ্ছে না বলছে এখন ঠিক আছে কিনা? দুর্য দিনের সূর্য, ওয়ালাইকুম আসসালাম। কুড়িগ্রাম সদর থেকে আমাদের সাথে জয়েন করছে জোনায়েদ হোসেন, কুড়িগ্রাম। তো দ্রুত জয়েন করেন এবং একটু শেয়ার করে দেন সবাই। আমরা শুরু করে দিব। যাচ্ছে স্বামী মিলে যাবো, শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। নাফি, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে, সবাই বলতে শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। রানী, রানী আক্তার, নাফি, নাফি গাজীপুর থেকে, গাজীপুর ঢাকার পাশের জেলা, গাজীপুর থেকে আছে আমাদের। আপনি একটু শেয়ার করে দিবেন দয়া করে। চিরাং থেকে মারুফ আছে আমাদের সাথে, চিরাং থেকে। আবু ইউসুফ, ধন্যবাদ আপনাকে। আবু ইউসুফ শেয়ার করে দিচ্ছে, আপনারা একটু শেয়ার করে দিন। সূর্য জয়পুরহাট থেকে কবিতা শেয়ার করে দিচ্ছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। বিনা, দিনের সূর্য এখন ঠিক আছে সাউন্ড, ধন্যবাদ। জোনায়েদকে ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করে দেব। আজকে আমরা আলোচনা করবো হলো লাভ ক্ষতি নিয়ে, ঠিক আছে। ত্রিশিয়ার রাজ্জাককে ধন্যবাদ। পঞ্চগড় থেকে একজন আছে শামীম, শোনা যাচ্ছে। বরগুনা থেকে দেখতেছে, বরগুনা। কিশোরগঞ্জ থেকে তাহমিনা। আমাদের সাথে অনেকে আছেন, আমরা শুরু করে দিব। আমরা এখনই শুরু করে দিচ্ছি। কবিতা বলতে শোনা যায়, সাউন্ড সিস্টেমের সমস্যা হচ্ছে। মারিয়া এখন দেখেন ঠিক আছে, ভালো আছি। ফিরোজ, আয়শা, ভালো আছি। আমাদের সাথে অনেকে জয়েন করছে, আমরা আর 1 মিনিটের মধ্যে শুরু করে দেবো। সিলেট থেকে রিনা দেখতেছেন আমাদের সাথে, সানাউল্লাহ শেয়ার করে দিচ্ছে, ধন্যবাদ। ঠিক আছে, আমরা এখন শুরু। আলেম মারুফ, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। রাশেদুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। মেঘবাড়ি প্রতিযোগী এখন ঠিক আছে কিনা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নুরুজ্জামান, ভালো আছি, ভালো আছি। অনেকেই আমাদের সাথে জয়েন করছেন, ধন্যবাদ সবাইকে। আপনি একটু শেয়ার করে দিবেন। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো। পরীক্ষায় চাকরি দিতে খুবই পরীক্ষা প্রশ্ন আসে। ময়মনসিংহ সদর থেকে আয়শা,
শেয়ারটা সানাউল্লাহ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, সাউন্ড ঠিক নাই। ও ওনারা একটু আগে জয়েন করছে যারা, তারা একটু ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম আয়শা খানম আশা, ঠিক আছে, ক্লিয়ার শোনা যাচ্ছে, ভালো আছি। আমরা আজকে আলোচনা করবো লাভ ক্ষতি নিয়ে, ঠিক আছে। লাভ আর ক্ষতি। লাভ মানে কি আগে আগে বুঝি, লাভ মানে কিন্তু ভালো লাগে না ভাই। লাভ মানে কি? ওয়ালাইকুম আসসালাম অনেকে, আমরা শুরু করে দিচ্ছি মানুষ থেকে আলোচনা। লাভ মানে কি? লাভ মানে কি ভালোবাসা না, এই লাভ মানে বিক্রয় থেকে ক্রয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হলো লাভ। আর ক্ষতি মানে কি? ক্ষতি মানে কি? ক্ষতি মানে হলো ক্রয় বড় হয় যখন, তখন ক্ষতি হয়। ক্রয় মানে বিক্রয়। প্রথমে একটা বেসিকটা ঠিক করেন। অনেকে আমাদের সাথে দেখতেছে চাঁপাইনবাবগঞ্জ থেকে, সাউন্ড একটু প্রবলেম হচ্ছে। সবাই মানে অনেকেই সঠিক ঠিক বলছে যে মোবাইলে আপনি একটু আপনার ভলিউম কমিয়ে বাড়িয়ে নেন, কি করে শোনা যাবে। রেখা ক্লিয়ার বুঝুন, সামনে ক্লিয়ার। আচ্ছা, তো লাভ মানে কি? বিক্রয় মাইনাস ক্রয়। লাভ মানে বিক্রয় মাইনাস ক্রয়, বুঝতে পারছেন? আর ক্ষতি মানে কি? ক্রয় মাইনাস বিক্রয়। যদি বলি শতকরা লাভ, তাহলে কি? শতকরা লাভ ক্ষতি মানে কি? শতকরা লাভ ক্ষতি, এটা যদি বলে শতকরা বলে, তাহলে শতকরা মানে হলো 100 100-তে। তাহলে লাভ ক্ষতি নির্ভর করে ক্রয়ের উপরে, লাভ ক্ষতি ক্রয়ের উপরে নির্ভর করে, ক্রয়ের উপরে। এটা দিয়ে বেশ ভালো। দেখবা এখন ঠিক আছে কিনা দেখেন তো। সাউন্ড প্রবলেম বলছিল অনেকে, শেয়ারকে ধন্যবাদ। আজকে নতুন ক্লাস, মিরাজকে ধন্যবাদ, শেয়ার করেছে অনেকেই। সাউন্ডটা ঠিক করেন স্যার। হ্যাঁ আশা, এখন দেখেন এখন ঠিক আছে কিনা সাউন্ড। আপনারা এখন কমেন্টস করেন, এখন আমি মনে হয় ঠিক হয়ে গেছে, দেখেন একটু। এখন ওয়ালাইকুম আসসালাম সাথে প্রোগ্রাম, এখন ঠিক আছে কিনা একটু দেখেন। ওয়ালাইকুম আসসালাম অনেকেই, এখন ঠিক আছে কিনা আপনি ভাই বোন একটু কমেন্টস করে জানান। এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে কিনা? শেয়ার ডান, ধন্যবাদ। এখন শোনা যাচ্ছে, এখন ঠিক আছে? এখন ঠিক আছে কিনা দেখেন। ডাবল মনে হচ্ছে সাউন্ড বলছে, মোবাইলের কারণে হচ্ছে সাউন্ড ক্লিয়ার, সাউন্ড সমস্যা হচ্ছে। এখন ঠিক আছে, সাউন্ড সমস্যা হচ্ছে, সাউন্ড ঠিক আছে। জোনাইদ বলছে ঠিক আছে, আর বলছে সাউন্ড ঠিক হয় না এখনো। হ্যাঁ, তাহলে আপনি আপনার মোবাইলের সমস্যা হতে পারে, সাউন্ড ঠিক নাই এখনো। সাউন্ড ওকে বলতেছে অনেকেই, ক্লিয়ার, তাহলে আমরা ঠিক আছে। অনেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, যারা অনেকে আগে জয়েন করছিল তারা হয়তো, কবিতা বলছে ঠিক হয়নি। আচ্ছা, আমরা শুরু করে দিই ভাই, শুরু করে দেই। আমরা যেটা ছিলাম, লাভ মানে কি? লাভ ভালোবাসা না, লাভ। এই লাভ মানে হলো বিক্রয় থেকে ক্রয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হলো লাভ। আর ক্রয় থেকে বিক্রয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হলো, হ্যাঁ নেটের প্রবলেম হলে এটা হতে পারে। আপনার আমার এখানে ঠিক আছে, ঠিক আছে সবাই বলছে ঠিক আছে বেশিরভাগ। শতকরা লাভ ক্ষতি মানে লাভ ক্ষতি নির্ভর করে ক্রয়ের উপরে, যে ক্রয়ের উপরে, ক্রয় মূল্যের উপরে। ক্রয়ের উপরে লাভ ক্ষতি, লাভ বা ক্ষতি এর সাথে কি 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে কি পাওয়া যায়? শতকরা লাভ ক্ষতি পাওয়া যায়। খেয়াল করবেন সেটা। এখন ঠিক আছে বলতে সবাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ধন্যবাদ। তাহলে এখন একটু শেয়ার করে দেন সবাই, বন্ধু বান্ধবকে মেনশন করতে পারেন। ওকে ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। তাহলে আমরা যেটা বুঝলাম, প্রথমে লাভ মানে বিক্রয় থেকে ক্রয় বাদ, আর ক্ষতি মানে ক্রয় থেকে বিক্রয় বাদ। ক্ষতি হলে কি হয়? ক্রয় বড় হয়। লাভ হলে কি হয়? বিক্রয় বড়। লাভ হলে বিক্রয় বড়, ক্ষতি হলে কি? ক্রয় বড়। শতকরা লাভ ক্ষতি, যখন শতকরা কথা বলবেন তখন ক্রয়ের উপরে যে লাভ ক্ষতি হবে এর সাথে 100 দিয়ে গুণ করবেন শতকরার জন্য। শতকরা বানাইতে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এখন সবাই বলছে সাউন্ড ঠিক আছে, আমরা এখন শুরু করে দিচ্ছি। আপনারা ক্লাসে মনোযোগ দেন, সবাই বলছে ঠিক আছে।
ধন্যবাদ। অল ক্লিয়ার, সবাইকে ধন্যবাদ। মারুফ, সুলতানা শেয়ার করছে অনেকেই, যারা এখনো শেয়ার করেন নাই ভাইরা শেয়ার করে দেন। তা আমরা দেখলাম লাভ মানে বিক্রয় থেকে ক্রয় বাদ, ক্ষতি মানে ক্রয় থেকে বিক্রয় বাদ। শতকরা লাভ ক্ষতি মানে কি? শতকরা লাভ ক্ষতি মানে হলো ক্রয়ের উপরে লাভ ক্ষতি। এটা মনে রাখেন একটু, ক্রয়ের উপরে লাভ ক্ষতি 100 দিয়ে গুণ, ক্রয়ের উপরে কি লাভ ক্ষতি 100 দিয়ে গুণ। ধন্যবাদ। তাহলে আমরা পরেরটা অঙ্কে আসি। একটি দ্রব্য 380 টাকা বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা চাইছে। লাভ ক্ষতি নির্ভর করে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। যেহেতু অঙ্কে দেখেন কি দিয়ে আছে, 380 টাকা বিক্রয় দিয়ে আছে, বিক্রয় আছে আর ক্ষতি আছে, কিন্তু নাই কি? ক্রয় নাই, ক্রয় নাই, ক্রয় নাই। ক্রয় মূল্য বের করতে হবে আগে। কি বের করতে হবে আগে? ক্রয় মূল্য বের করতে হবে আগে। তাহলে ক্রয় কি? ক্রয় মানে হলো বিক্রয়ের সাথে ক্ষতি যোগ করলে ক্রয় পাওয়া যাবে। বিক্রয় যোগ ক্ষতি, বিক্রয়ের সাথে ক্ষতিটা যোগ করে দিলে। কবিতাকে ধন্যবাদ, অনেকে শেয়ার করে দিচ্ছে, ধন্যবাদ। শিরিন জামান, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই শেয়ার এবং মেনশন করতেছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা মনোযোগ দেন ক্লাসে। ক্রয়ের সাথে, ক্রয় মানে কি? ক্রয় মানে হলো বিক্রয় যোগ ক্ষতি, বিক্রয়ের সাথে ক্ষতি যোগ করলে ক্রয় পাওয়া যায়। দেখেন বিক্রয় হলো 380 টাকা আর ক্ষতি হলো কয় টাকা? 20 টাকা। তাহলে 400 টাকা কি? 400 টাকা হলো ক্রয়, 400 টাকা হলো কি? ঠিক আছে। তাহলে এখানে শতকরা ক্ষতি চাইছে, শতকরা ক্ষতি। শতকরা ক্ষতি কত হবে? শতকরা ক্ষতি হলো ক্রয়ের উপরে, ক্রয়ের উপরে ক্ষতি। ক্রয় হলো 380 টাকা, 380 টাকা আর ক্ষতি কয় টাকা? ক্ষতি সরি ক্রয় হলো ক্ষতি হলো ক্রয় হলো 400 টাকা, ক্ষতি হলো 20 টাকা। 100 টাকার জন্য 100 দিয়ে গুণ করে দিলাম, তো উত্তর হবে 5 টাকা। 5 টাকা শতকরা, 5 টাকা ক্ষতি, 5 টাকা বা 5%, 5%। ঠিক আছে, এর অ্যান্সার 5%। বোঝা গেছে কিনা? অন্য লেভেলে ক্লাস হবে। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 5% অনেকে অ্যান্সার দিচ্ছে। 5% আয়সা, 5 টাকা বলছে আনিসা। আর কে কে বলছেন দেখি? সানাউল্লাহ, আলহামদুলিল্লাহ। অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন আপনারা। বনি ইসলাম শেয়ার ডান, ধন্যবাদ। শিরিন জামান, যারা যারা এখনো শেয়ার করেন নাই আপনারা একটু শেয়ার করে দিবেন। আমরা একটু এখন আমাদের কিন্তু টার্গেট পূর্ণ হয় নাই। বেগবালিকা 5%, অনেক অ্যান্সার দিয়ে 5%। জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়াকে কি আমি চিনি কি? রাজশাহী কিনা আপনি? হালিমা, ধন্যবাদ হালিমাকে। তাহলে আমরা দেখলাম একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করে ক্ষতি হয় 20 টাকা। প্রথমে ক্রয় বের করলাম। লাভ ক্ষতি নির্ভর করে কিসের উপরে? ক্রয়ের উপরে। আপনারা এটা বুঝছেন কিনা? আশা করি বুঝতে পারছেন। না বুঝলে কেউ জিজ্ঞেস করবেন অবশ্যই। অনেকে বুঝতে পারছেন। 400 টাকা ক্রয়, জি 400 টাকা ক্রয়। 400 ক্রয়ের উপরে ক্ষতি, ক্রয়ের উপরে ক্ষতি 100 টাকায় কত? ক্রয়ের উপরে 20 টাকা, 400 টাকায় 20 টাকা, 100 টাকায় কত? এটা হলো উত্তর। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরেরটাই যাই। এবার বলছে একটি পেন্সিল 1 টাকা 25 পয়সা বিক্রি করে কিনে 1 টাকা 30 পয়সা বিক্রি করলে শতকরা ক্ষতি কত? শতকরা লাভ কত? লাভ। এখন দেখেন সোজা হিসাব, জি সোজা হিসাব, রাইট। তাওহিদুল ইসলাম উজ্জ্বল ভাই। তাহলে এখানে কি দিয়ে আছে? ক্রয় দিয়ে আছে। ক্রয়, এটা ক্রয়, এটা হলো ক্রয়, ক্রয়। এটা কি? বিক্রয়, এটা হলো বিক্রয়। তাহলে লাভ হয়েছে। ক্রয়ের চেয়ে বিক্রয় বড় হলে লাভ হয়। প্রথমে লাভ বের করেন। লাভ, লাভ মানে কয় টাকা লাভ? 1 টাকা 30 পয়সা থেকে 1 টাকা 30 পয়সা থেকে 1 টাকা 25 পয়সা বাদ দিলে থাকে কত? থাকে হলো 5 পয়সা, 0.5 টাকা, 5 পয়সা আর কি। 5 পয়সা বা 5 টাকা, 5.05 বুঝতে অনেকে ধন্যবাদ শেয়ার, ধন্যবাদ শেয়ার করার জন্য। এবার কি বের করতে হবে? শতকরা লাভ। শতকরা লাভ, শতকরা লাভ মানে কি? ক্রয়ের উপরে লাভ। ক্রয় কত? 1 টাকা 30 পয়সা। 1 টাকা 30 পয়সা হলো ক্রয়। 1 টাকা কি? 30 পয়সা। তাহলে 1 টাকা 30 পয়সায় 1 টাকা 25 পয়সা ক্রয়, সরি আমি আবার ভুল লিখছি। ক্রয়ের উপরে লাভ 1 টাকা 25 পয়সা। ক্রয়ের উপরে লাভ কয় টাকা? 0.05 টাকা। 100 টাকায় কত? অনেকে দশমিক দেখে ভয় পাচ্ছেন, কোনো সমস্যা নাই, খুবই সহজ জিনিস। 0.25% উত্তর হবে না ভাই, আমি করে দিচ্ছি। দেখেন দশমিকের পর এখানে 2 ঘর আছে, এখানে 2 ঘর, তাহলে উঠে যায় দশমিক, উঠে গেছে, হয়ে গেছে। এবার খেয়াল করেন, দশমিকের পর এখানে 2 ঘর, এখানে 2 ঘর, তার দশমিক ভ্যানিশ। আবারও বলছি, দশমিক এখানে 2 ঘর, এখানে 2 ঘর, তার দশমিক কি? চলে গেছে, দশমিক চলে যাবে।
তো এবার কাটাকাটি করেন, 5 দিয়ে এটা কাটলে 25 বার যায়, 25 দিয়ে এটা কাটলে 4 বার যায়, উত্তর হলো 4% লাভ হয়েছে। 5% হয় না, 4%। আয়েশা সিদ্দিকা বুঝতে পারছে। হ্যাঁ, সুলতানা রাজিয়া 4% দিচ্ছে। মিজান 0.40 কেন? দশমিক থাকবে না তো। দশমিকের পরে আবার বলছি, দশমিকের পরে 2 ঘর, এখানে 2 ঘর। যদি সমান সমান থাকে উপরে নিচে, তাহলে কি দশমিক উঠে যায় সমান সমান থাকলে। কম বেশি থাকলে, যেদিকে আমরা পরে আলোচনা করবো পরে দশমিকের ক্লাসে। তাহলে এখানে 2 ঘর, এখানে 2 ঘর মিলে গেছে। তাহলে 5 দিয়ে কাটছি 25, 25 দিয়ে 100 কাটে 4, উত্তর হলো 4, মানে 4% লাভ হয়েছে। 4%। স্যার ক্লাসটা নামাজের পরে দিলে ভালো হতো। নামাজে আমরা তো মাগরিবের পরেই দিলাম, মাগরিবের পরে। ও আচ্ছা, আপনি হয়তো প্রথমে সূত্র লাইটি আবার বললে ভালো হতো, ক্ষতির লাভ ক্ষতির সূত্র। আপনি একটু শেয়ার করে রাখেন, আমরা তো বলছি অনেকবার, আপনি তাহলে আবার দেখতে পারবেন আপনার পেজে, ঠিক আছে, আপনার টাইম লাইনে। শেষের অনেকে অ্যান্সার দিচ্ছে 4%। ঠিক আছে, ঠিক আছে, সবাই চমৎকার ভাবে অ্যান্সার দিচ্ছে 4%। প্রথমে সূত্রটি প্রথমে সূত্র আমরা আলোচনা করছি 4%, 2 নম্বর অঙ্ক 4% অ্যান্সার। ঠিক আছে, পরেরটা আসি, পরেরটায় আসি। এবারও বলছে, এবার প্রশ্ন, টাকায় 3টি ক্রয় করে, এবার ক্রয় দেয়া নাই, টাকায় 2টি সংখ্যা দেয়া আছে। কি দেয়া আছে? সংখ্যা। ক্রয় বিক্রয় দেয়া নাই, সংখ্যা দেয়া আছে, বুঝছেন? সংখ্যা দেয়া থাকলে আমরা কি করব? যেটা করব সেটা হলো, দেখেন, যদি লাভ হয়, বোঝা যায় লাভ হয়, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিবেন, বড় থেকে ছোট বাদ দিবেন, আর ছোট দিয়ে ভাগ দিবেন। লাভ হলে ছোট দিয়ে ভাগ দিবেন। আর যদি ক্ষতি হয়, তাহলে বড় দিয়ে ভাগ দিবেন। ক্ষতি হলে বড় দিয়ে ভাগ দিবেন। বড় থেকে ছোট অলওয়েজ বাদ, বড় থেকে ছোট বাদ। আর যদি শতকরা বলে, তাহলে 100 দিয়ে গুণ করতে হয় সবসময়। শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই যে শতকরার জন্য কি 100 দিয়ে গুণ। এটা মনে রাখার পদ্ধতি কি? এখন ওটা মনে করতে পারেন যে এটা তো আসলে এই কি করব, যে মনে রাখবো কিভাবে? মনে রাখবেন, ছোট লাভ বড় ক্ষতি, ছোট লাভ বড় ক্ষতি, ছোট লাভ বড় ক্ষতি। এটা মনে রাখেন এভাবে, ছোট লাভ বড় ক্ষতি। মনে মনে 2-3 বার করে পড়েন, ছোট লাভ বড় ক্ষতি, ছোট লাভ বড় ক্ষতি, ছোট লাভ বড় ক্ষতি। ঠিক আছে, ছোট লাভ বড় ক্ষতি। আচ্ছা, বিষয়টা বুঝেন? এটা অঙ্কর জন্য যদি সংখ্যা দেওয়া থাকে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া না থাকে, থাকলেও করা যাবে এই সূত্র দিয়ে। কি করবেন? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিবেন অলওয়েজ, আর ছোট দিয়ে ভাগ দিবেন। ঠিক আছে, তো কি করতে হবে? মনে রাখবেন, লাভ হলে ছোট দিয়ে ভাগ, ক্ষতি হলে বড় দিয়ে ভাগ। এই কথা মনে রাখতে হবে। এখন দেখেন এই অঙ্ক আমরা দেখি কি হয়েছে। 1 টাকায় 3টা কিনছেন, 3টা কিনা কি করছেন? 2টা বিক্রি করছেন। টাকা তো সমান। 3টা কিনা কি? 2টা বিক্রি। 3টা কিনা 2টা বিক্রি। 3টা কিনা 2টা বিক্রি করলে লাভ হয় না? লাভ। লাভ হলে কি? ছোট দিয়ে ভাগ, ছোট দিয়ে ভাগ। 3 থেকে 2 ভাগ, 3 দিয়ে ছোট দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ। 2 দিয়ে 100 কাটলে 50 হবে, 50। উত্তর 50% লাভ। অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছে আগেই। 6টা থেকে ভালো হয়। হ্যাঁ, আজকে 6টা থেকে শুরু করবো, তবে আমাদের একটু বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটু পরে শুরু করছি। 100 গুণ বা হাফ, 100 গুণ হাফ। হ্যাঁ, অনেকে বিভিন্ন স্টাইলে করে। হাফ 50, হাফ, হ্যাঁ, হাফ গুণ 100, রাইট। ঠিক আছে, তো অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছে আগের থেকেই। ভেরি গুড। আচ্ছা, তাহলে কত পার্সেন্ট লাভ? 50% লাভ, 50%। ঠিক আছে, লাভ কত পার্সেন্ট? 50%। আচ্ছা, তাহলে সহজ ভাই অঙ্কটা বুঝছেন কিনা? সবাই মোটামুটি বুঝতে পারছে, বেশিরভাগ লোক অ্যান্সার দিছে ইনশাল্লাহ। আপনারা যারা পরে আসছেন তারা একটু শেয়ার দিয়ে দিবেন। অনেকে প্রথমে কথাবার্তা বলা হয়, সূত্র আলোচনা করা হয় ক্লাসের। তাহলে যারা পরে জয়েন করছেন তারা একটু শেয়ার দিয়ে দিবেন। ওকে, এবার একই প্রশ্ন। একজন দোকানদার 5টি লেবু যে দামে কিনে 4টি লেবু সে দামে বিক্রি করে, শতকরা লাভ ক্ষতি কত? এটা করেন তো, এটা একটু নিজেরা করেন। খাদিজা একটা শেয়ার দিচ্ছে, ধন্যবাদ। এটা একটু নিজেরা চেষ্টা করেন। একজন দোকানদার 5টি লেবু যে দামে কিনে, মানে ক্রয়, আর 4টি লেবু সে দামে বিক্রি করে। মানে ধরেন টাকায় 5টা কিনে 4টা বিক্রি করে, টাকায় 4টা কিনে 5টা বিক্রি করে। ঠিক আছে, এটা কত হবে? আগেরটা সবাই অ্যান্সার দিচ্ছে এখনো। অবশ্য আমাদের এখানে আমি লাইভের সাথে কমেন্টস এর আপনার 2-3 সেকেন্ড 5 সেকেন্ড। ইব্রাহিম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে কি একজন দোকানদার 5টি লেবু যে মূল্যে কিনে 4টি লেবু সেই মূল্যে বিক্রি করে, শতকরা লাভ ক্ষতি কত? শতকরা লাভ ক্ষতি কত? সামনে কিন্তু অনেক ভালো অঙ্ক আসবে। ঠিক আছে, দ্রুত
যারা পরে জয়েন করছে তাদের সাথে সমস্যা হচ্ছে, হয়তো সাউন্ড আগে ছিল না, এখন ঠিক আছে। জাকির বলছে 25% লাভ, 25%। সুলতানা 20% কেন বললেন আবার? তাজমিয়া ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। বোঝা গেছে কিনা? জেরিন বলছে 25, সঞ্জু তালুকদার অ্যান্সার দিচ্ছে 25, কাফি 25%, টেকনিক বোঝানোর ধন্যবাদ কবিতাকে। জুনাইদ 20 বলছে, সবাই তো 25 বলবো, আপনি 20 বললেন কেন? আসাদ আলী বলছে 20% ক্ষতি। সুমন বলছে 25%। 20 আর 25 একটু ঝামেলা হচ্ছে অনেকের, এটা বুঝি আর কি, অঙ্ক সিস্টেমটা বুঝেন। একজন দোকান টাকায় যদি 5টি কিনে, টাকায় 5টি কিনে, যে দামে কিনে 5 টাকায় 5টি কিনে, আর বিক্রি করে টাকায় কয়টা? টাকায় 4টা বিক্রি করে। 4টা কি? 4টি বিক্রি করে। কথা বুঝছেন? 4টি কি করে? বিক্রি করে। টাকায় 4টা কিনে, টাকায় 4টা বিক্রি করে। কথা বুঝছেন? কারণ যেহেতু 5টি লেবু যে দামে কিনে, 4টি লেবু সে দামে বিক্রি করে। তার মানে কি 5টি কিনে 4টা বিক্রি করে, তাহলে লাভ হয়েছে না? লাভ হলে কি? লাভ হলে ছোট দিয়ে ভাগ। লাভ হলে কি? ছোট দিয়ে ভাগ। আর 100 দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ। তাহলে কি হবে? 25% কি হবে? 25% লাভ হবে। যারা বুঝেন নাই এখন দেখেন, শেয়ার ডান অনেকেই, ধন্যবাদ। আপনারা একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? লাভ হয়েছে, জি 25% কি হয়েছে? লাভ। ক্ষতি হয় নাই তো, এটা ক্ষতি হলে না লাভ হইতো। তাহলে কি হয়েছে? 25% কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে সংখ্যা যদি একটা থেকে এরকম, টাকায় 3টি কিনে 2টি বিক্রি, 5টি কিনে 4টি বিক্রি, 6টা কিনে 5টা বিক্রি যদি হয়, তাহলে সহজে করা যাচ্ছে। ছোট লাভ বড় ক্ষতি, মনে রাখবেন এভাবে, এই কথাটা মনে রাখবেন। ছোট লাভ আর কি? বড় ক্ষতি। বড় কি? ক্ষতি। ছোট লাভ বড় ক্ষতি, এই কথাটা মনে রাখবেন, তাহলে হবে। লাভ হলে কি? ছোট দিয়ে ভাগ, ক্ষতি হলে বড় দিয়ে ভাগ। এই সূত্র মনে রাখবেন, তাহলে হবে। ঠিক আছে সবাই? আচ্ছা আচ্ছা, বুঝছি, জোনাইদের ভুল হয়েছিল। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। যারা পরে জয়েন করছে তারা একটু শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আবার আসি, পরেরটা আসি। এবার দেখেন সংখ্যা মিলতেছে না। শফিকুল ইসলাম ভালো আছি আলহামদুলিল্লাহ। আকাশ নাই, পরে অ্যান্সার দিচ্ছে অনেকেই। তাহারেই পরে মনে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। পরেরটা আসি। টাকা, এবার দেখেন ক্রয় হলো 4 টাকা ক্রয়, এটা বিক্রয়। সংখ্যা মিলতেছে না, ডাবল সংখ্যা দিয়েছে। 4 টাকা 5টি, 5 টাকা 4টি কিনছে। টাকা কমন নাই, টাকা কি নাই? টাকা মিল নাই। 4 টাকায় কিনছে 5টা, 5 টাকা 4টা। এরকম যদি হয় তাহলে যেটা করবেন সেটা হলো এই যে ক্রয়, ক্রয় বিক্রয়। 4 টাকায় 5টি আর 5 টাকায় 4টি। খেয়াল করেন বিষয়টা। ক্রয় টাকা উপরে, মনে রাখবেন টাকা উপরে। টাকা কোথায়? উপরে হয়। টাকা উপরে। 4 টাকায় 5টি কিনছে, 5 টাকায় 4টা বিক্রি করছে। এই যে 4 টাকায় 5টি, 5 টাকায় 4টি। ঠিক আছে, এবার খেয়াল করেন, আর গুণ করবেন, বামে থেকে শুরু করবেন। 4 4 16 টাকা, 16 হলো ক্রয়, আর 5 5 25 কি? বিক্রয়। ঠিক আছে, খেয়াল করেন। আবার বলতেছি, টাকা উপরে লিখবেন। 4 টাকায় 5টি কিনে, 5 টাকায় 4টি, 4 টাকায় 5টি, 5 টাকায় 4টি বিক্রয়। ঠিক আছে, রশিদা রোকসানা শেয়ার করছে, ধন্যবাদ। যারা পরে জয়েন করতেছেন তারা একটু শেয়ার করে রাখবেন। আচ্ছা, 4 টাকায় 5টি, তাহলে এটা হলো ক্রয়, এটা বিক্রয়। আর গুণ করার সাথে বাম থেকে শুরু করে, বামে শুরু, বাম থেকে শুরু, বামে শুরু, মনে রাখবেন এই কথাটা। 4 4 16 কিনা হয়, 16 টাকায় কিনে 25 টাকা বিক্রি করলে অনেক লাভ। 16 টাকায় কিনে 25 টাকা বিক্রি, তাহলে কি হয়েছে? লাভ হয়েছে। লাভ যদি হয় তাহলে কি করবো? ছোট দিয়ে ভাগ দিব। 25 থেকে 16 ভাগ, আর 100 দিয়ে গুণ। 100 দিয়ে কি? গুণ। ঠিক আছে, খেয়াল করেন। তাহলে 4 দিয়ে এটা কাটাকাটি করে, 4 4 16, এটা কাটলে 4 25 100। এখানে থাকে 25 থেকে 16 9, 9 25 225, আর 4 225 কে 4 দিয়ে ভাগ দিলে 56.25%। এটা লাভ। লাভ হয়েছে। কারণ কি? লাভ কেন? 16 টাকায় কিনছে, 25 টাকায় বিক্রি করছে, অনেক বড়, অনেক বেশি লাভ হয়েছে। খেয়াল করেন, আমি আবার বলছি, প্রথমে এখানে যদি সংখ্যা টাকা মিল না থাকে, এখানে 4 টাকায় কিনছে, এখানে 5 টাকায় টাকা মিল নাই। টাকা যদি মিল না থাকে তাহলে যেটা করবেন, এই যে ক্রয় বিক্রয় হিসাব করবেন, টাকায় টাকা উপরে লিখবেন। টাকা উপরে 4 টাকায় 5টি কিনে, 5 টাকায় 4টি বিক্রি হয়। 4 টাকায় 5টি, 5 টাকায় 4টি। এবার দেখেন 4 4 16, 5 5 25। ঠিক আছে, 4 4 16 আছে কি? 25। তাহলে কি করতে হবে? এটা হলো 16টা, এটা হলো ক্রয়, এটা বিক্রয়, এটা হলো ক্রয়, এটা কি? বিক্রয়। তাহলে লাভ হয়েছে। লাভ হলে ছোট দিয়ে ভাগ,
আর বড় থেকে ছোট অলওয়েজ বাদ। ঠিক আছে, বুঝে না বলছে একজন সুমি আক্তার, আবার ভালো করে বুঝেন। ক্রয় বিক্রয় তুলনা করতে হবে আগে, ক্রয় বড় না বিক্রয় বড়, ক্রয় বড় না বিক্রয় বড় এটা চিন্তা করতে হবে। 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি বিক্রয়, টাকা উপরে লিখতে হয়। আড়াআড়ি গুণ করার ক্ষেত্রে বামে শুরু, 4 4 16, 5 5 25, ক্রয় 16 টাকা বিক্রয় 25 টাকা, তাহলে লাভ হয়েছে। ক্রয় 16 টাকা বিক্রয় 25 টাকা, তাহলে কি হয়েছে? লাভ হয়েছে। লাভ হলে কি? ছোট দিয়ে ভাগ, এটা বড় থেকে ছোট ভাগ, লাভ হলে ছোট দিয়ে ভাগ। ঠিক আছে, আর 100 দিয়ে কেন? শতকরা করছে, শতকরা, শতকরা যদি 100, এটা হলো সূত্র। এই যে শতকরা বলছে, শতকরা বলে কি 100 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, কোন গুচ্ছ আস্তে বোঝান। হ্যাঁ ধন্যবাদ, আমরা আস্তে আস্তে শুরু করে, আমরা বারবার বোঝাবো, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, যারা পরে আসছেন তারা একটু শেয়ার করে দিবেন ভাই। আমরা খুবই গুরুত্বপূর্ণ লাভ ক্ষতির আলোচনা করতেছি, এগুলো পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট। এই অঙ্ক পরীক্ষা আসছে। আবার আরেকটা করতে দিই আপনাদের, একটা করতে দেই, এই অঙ্ক একটা করতে দেই, এই অঙ্কটা একটা করতে দেই আপনাদের। তিন টাকায় দুইটি দরে পেয়ারা কিনে, এই অঙ্কটা করেন, পেয়ারা কিনে 2 টাকায় 3টি দরে বিক্রয় করলে, 3টি দরে বিক্রয় করলে শতকরা লাভ ক্ষতি কত? শতকরা লাভ বা ক্ষতি কত? এটা করেন। 125 কিভাবে আসলো? 125 তো আসে নাই, ও আড়াআড়ি গুণ করে। এটা খেয়াল করেন, এই অঙ্কটা করার চেষ্টা করেন, আগেরটা বুঝলে এটা পারবেন। 3 টাকায় 2টি কিনে, 2টি দরে পেয়ারা কিনে 2 টাকায় 3টি দরে বিক্রি করলে শতকরা লাভ ক্ষতি কত? এটা বোঝার চেষ্টা করেন। শেয়ার করছে অনেকে, যারা বুঝতে আসতে বুঝান, ইনশাল্লাহ ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা স্লোলি যাবো এখন থেকে। ঠিক আছে, এই অঙ্কটার মতো এটা যদি পারেন তাহলে টাকা উপরে রেখে এভাবে ক্রয় আর বিক্রয় তুলনা করেন, ক্রয় বিক্রয় তুলনা করেন, এরপরে সূত্র দিয়ে করেন, এখানে সূত্র দিয়ে করেন। 3 টাকায় 2টি দরে পেয়ারা কিনে, 3 টাকায় 2টি দরে পেয়ারা কিনে 2 টাকায় 3টি দরে বিক্রয় করে শতকরা কি লাভ ক্ষতি চাইছে। এখন দেখেন তাহলে ক্রয় কত, ক্রয় কত, এটা নিজেরা চেষ্টা করেন একটু। ভালো আছি স্বাধীন বলছে, পরে আসছে। লামিয়া জান্নাত শেয়ার করে দিচ্ছে, ধন্যবাদ। তাহলে ক্রয় কত, ক্রয় কত? এই যে ক্রয়, টাকা উপরে মনে রাখবেন, টাকা উপরে। 3 টাকায় কি? 2টি, 3 টাকায় কি? 2টি, 3টে 50% বলছে একজন, রাফিন বলছে 125% ক্ষতি, 50% লাভ হচ্ছে কাফি। এই দেখেন 3 টাকায় 2টি কিনছে, 2 টাকায় 3টি বিক্রি করছে, 2 টাকায় 3টি, আড়াআড়ি গুণ করার সাথে বামে শুরু। 3 3 9 টাকায় কিনছে, 4 টাকায় বিক্রি করছে, 9 টাকা কিনে 4 টাকা বিক্রি, 9 টাকা কিনে কি 4 টাকা বিক্রি, 50% লাভ, 125% লাভ। লাভ কেন হইলো? 9 টাকা কিনে 4 টাকা বিক্রি করছে, ক্ষতি হয়েছে। কি হয়েছে? 9 টাকা, এটা হলো 9 টাকা ক্রয়, 9 টাকা, এটা হলো 4 টাকা, টাকা তো এটা। 9 টাকা কিনে 4 টাকা বিক্রি, এটা কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি, অনেক ক্ষতি হয়েছে। খেয়াল করেন, অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হলে কি? বড় দিয়ে ভাগ, করে দিয়ে গেলে বড় দিয়ে ভাগ। 9 টাকা কিনে 4 টাকা বিক্রি, উত্তর কারোটাই হয় নাই। 9 টাকা কিনে 4 টাকা বিক্রি, তাহলে 9 বিয়োগ 4 গুণ হলো 100, তাহলে এখানে হচ্ছে 500/9, 500/9, এত পার্সেন্ট কি ক্ষতি হয়েছে? এত পার্সেন্ট ক্ষতি হয়েছে 500/9, 500/9। এটাকে যদি আপনি ভগ্নাংশ করেন তাহলে 55 সমস্ত 9-এর 5% ক্ষতি, 55 সমস্ত 9%। ভুল করা যাবে না, সবার উত্তরই ভুল হয়েছে। খেয়াল করেন, আগের অঙ্কের অ্যান্সার দিছে অনেকে বোধহয়। 3টি দরে একই কথা মিলে না। এই যে 3 টাকায় কিনছে, 3 টাকায় 2টি, 3 টাকায় 2টি কিনছে, 2 টাকায় 3টি দরে বিক্রি করছে। 3 থেকে 9 টাকা হলো ক্রয়, 2 গুণে 4 টাকা হলো বিক্রয়। তাহলে কি হয়েছে? 9 টাকা কিনে 4 টাকা বিক্রি করলে অনেক ক্ষতি। ক্ষতি হলে বড় দিয়ে ভাগ, ক্ষতি হলে কি করতে হয়?
বড় দিয়ে ভাগ করতে হয়, ক্ষতি হলে বড় দিয়ে ভাগ করতে হয়, ক্ষতি হলে 500/9। হ্যাঁ, এখন একজন অ্যান্সার দিচ্ছি সঠিক 55.55 রেবেকা সুলতানা। তারপর অনেকেই দিছে 55.56। 55.55 এবার হয়েছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। শেয়ার ডান গোলাপি একটা, ধন্যবাদ। এখনো যারা শেয়ার করেন না প্রিয় ভাই বোনেরা, আপনি একটু শেয়ার করে দিবেন। ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ আজকে, কিন্তু খুবই আমরা বেসিক নিয়মে, সঠিক নিয়মে অঙ্ক করাচ্ছি একেবারে। হ্যাঁ, সঠিক পদ্ধতিতে আমরা ভালোভাবে মানে চেষ্টা করব। তাহলে 9 টাকা কিনে 4 টাকা বিক্রি, 9 টাকা কিনে 4 টাকা বিক্রি, তাহলে কি 500/9% ক্ষতি। ঠিক আছে, বুঝলাম না। আনিকা নুসরাত দ্বিতীয়, আপনি বোধহয় পরে আসছেন। আবার বলতেছি সিস্টেমটা কি, টাকা উপরে লিখতে হয়, ক্রয় বিক্রয় তুলনা করবেন। 3 টাকায় 2টি, 3 টাকায় 2টি ক্রয়, 2 টাকায় 3টি বিক্রয়, 2 টাকায় কি 3টি বিক্রয়, 3 টাকায় 2টি কিনে 2 টাকায় 3টি বিক্রয়। ঠিক আছে, বোঝা গেছে? বেসিক তো অন্য কিছু বলে স্যার, বেসিক তো অন্য কিছু। কোনটা বুঝেন? আরেকটা দেন, অরূপ দাস বলছে আরেকটা দেন। আচ্ছা, বুঝতে পারছে, আরেকটা দেন। আচ্ছা, আরেকটা দেই, আরেকটা দেই, আরেকটা দেই। আরেকটা করতে দিই আপনাদের, আরেকটা এই যে আরেকটা দিচ্ছি। 5 টাকায় 4টি দরে আম কিনে 4 টাকায় 5টি দরে বিক্রয় করলে শতকরা লাভ ক্ষতি কত? শতকরা লাভ পাবলিক ক্ষতি কত? এবার এটা করলে আগেরটা যদি না বুঝে এটা আগেরটা বুঝতে পারবেন। প্রথমে কি করবেন? ক্রয় বিক্রয় তুলনা করবেন, ক্রয় আর বিক্রয় তুলনা করবেন, ক্রয় বিক্রয় তুলনা, ক্রয় বিক্রয় তুলনা। খেয়াল করেন, বুঝতে পারছে আবু মায়া? তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা 5 টাকায় 4টি, যে ক্রয় টাকা উপরে লিখতে হয়, এই কথাটা মনে রাখবেন, টাকা উপরে সবসময়। 5 টাকায় 4টি কিনে বিক্রি করছে কয়টায়? 4 টাকায় 5টি, তাহলে 4 টাকায় 5টি। এভাবে বুঝতে পারছি। নাইস টেকনিক তাজমিন আক্তার, ধন্যবাদ। তাহলে আপনারা পরে যারা আসছেন শেয়ার করে দিবেন। এই যে 25 কিনছে, 16 বিক্রি করছে। এবার কি হয়েছে? 25 টাকা কিনে 16 টাকা বিক্রি। এবার ক্ষতি হয়েছে। এবার কি হয়েছে? ক্ষতি হয়েছে। ক্ষতি হলে কি দিয়ে ভাগ? বলছিলাম ক্ষতি হলে ছোট, এই যেমন রাখবেন, ছোট লাভ বড় ক্ষতি, ছোট লাভ বড় ক্ষতি, ছোট লাভ বড় ক্ষতি। খেয়াল করেন, ছোট লাভ বড় ক্ষতি। তাহলে কি লাভ হলে কি দিয়ে ভাগ? ক্ষতি হলে বড় দিয়ে ভাগ। 25 থেকে 16 ভাগ, আর 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ। তাহলে 25 দিয়ে 100 কাটলে 4 বার যায়, 4 9 36। এখানে 9 9 4 9 36% ক্ষতি হয়েছে, 36% ক্ষতি, 36% ক্ষতি। যারা বুঝেন নাই তারা আবার জিজ্ঞেস, আবার তাদের না বুঝলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহেরুল তো 50 কেন? 50 না, 20% ক্ষতি কেন? মরি বলছে 20%, না 36% বলছে। অনেকে 36% বলছে, তাদের ঠিক 36% যারা বলছেন তারা ঠিক আছেন। অনেকগুলো আপনাকে করলাম একই অঙ্ক। এটা ছিল 4 টাকায় 5টি, এটা ছিল 5 টাকায় 4টি, এটা ছিল, এটা উল্টা হয়েছে, উল্টাই করে দিছি। 5 টাকায় 4টি, 4 টাকা 5টি করে দিছি। সানাউল্লাহ, ধন্যবাদ। শেষের কবিতা উনসা দিছে 36, শামুন রহমান 36 দিছে, ধন্যবাদ আপনাদের। ঠিক আছে, 36%। এই অঙ্ক সহজ। এবার আরো সহজ অঙ্ক আসি, দেখেন। এতক্ষণ আমরা একবার কিনছি একবার বিক্রি করছি, বুঝছেন? একবার কিনে একবার বিক্রি, এবার 2 বার কিনবো। টাকায় 9টি আর টাকায় 11টি, টাকায় 9টি আর 11টি ধরে সমান সংখ্যক লিচু করে টাকায় 10টি দরে বিক্রি করলে, খেয়াল করেন, টাকায় 9টি দরে এবং 11টি দরে সমান সংখ্যক লিচু কিনে টাকায় 10টি দরে বিক্রি করলে শতকরা লাভ ক্ষতি কত? শতকরা লাভ ক্ষতি কত? আগেরটায় 36%, এখনো অনেকে অ্যান্সার দিচ্ছেন 36% লস। মুন্নি খাতুন, ধন্যবাদ। সহজ লাগতেছে, জান্নাত সহজ। তো এটা কি আলাদা অঙ্ক? এটা কিন্তু আলাদা অঙ্ক। টাকায় 9টি 11টি ধরে কিনে সমান সংখ্যক লিচু কিনে
টাকায় 10টি দরে যদি বিক্রি করে, খেয়াল করেন সংখ্যাগুলো, 9, 10, 11। এখানে মাঝখানের সংখ্যাটা কি সংখ্যা? বিক্রয় সংখ্যা। যদি হয় এরকম, এই সংখ্যাগুলো আবার ক্রমিক কি সংখ্যা? ক্রমিক সংখ্যা, যেটা মাঝখানে বিক্রয়। ক্লিয়ার বলছে অনেকেই অন্তর, ধন্যবাদ। যারা পরে আসছে তারা একটু শেয়ার দিবেন। 36% আগের অঙ্কে ছিল, ঠিক আছে। শাপলা রানী, রেখা আক্তার 36 দিছে সঠিক উত্তর। তাহলে 9, 10, 11 টাকায় 9টি 10 তো হলো বিক্রয়। 9টি আর 10 11 দরে কিনছে, 10টি দরে বিক্রয় করছে। 9টি এবং 11 দরে কিনে 10টি দরে বিক্রয়। তাহলে কি হবে? এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতো না, এটা আলাদা অঙ্ক। এই অঙ্কগুলো হলো সিস্টেমটা হলো 2 বার কিনবেন, 1 বার বিক্রি করবেন। এই যে 2 বার কিনছেন, ধরেন আপনি এখানে রাজশাহী থেকে লিচু কিনছেন আর পাবনা থেকে কিনছেন, কিনে সব ঢাকায় এনে বিক্রি করে দিচ্ছেন টাকায় 10টা ধরে, তাহলে কি লাভ হবে না ক্ষতি হবে? এই অঙ্কে কি লাভ হবে না ক্ষতি হবে বলেন তো? আপনি একটু আগে উত্তর দেই, দেখি কি পারেন আপনাদের মানে কমন সেন্স কি বলে। রিটেন করান, রিটেন। হ্যাঁ, রিটেন আলাদা করাবো ভাই, শেষ বিকেলের গল্পে তুমি চালাক লোক, রিটেন করাইতে বলে সব। হ্যাঁ, এটা দ্রুত অ্যান্সার বের করা শিখতে হবে। এই অঙ্কটা বড় অঙ্ক, বেশি ফাস্ট। ফিরোজ হোসেন বলছে ফাস্ট, আচ্ছা স্লো যাবো, ঠিক আছে। ফিরোজ হোসেন এবার বলেন, আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন। এই অঙ্কে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না ক্ষতি হবে? টেকটিগুলো সুন্দর। রেশমি ঋষি, ধন্যবাদ। শেয়ার করে দেন, তাহলে যারা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আজকে দ্বিতীয় দিনের মতো দেখা হচ্ছে। তাহলে যারা প্রথম দিনে ক্লাস করছিলেন অনেকেই আছেন, আমি চিনতে পারছি, অনেকেই আগের ক্লাসে ছিলেন। যারা ছিলেন তারা শেয়ার করে দিবেন, শেয়ার করে দিবেন। মঈনুদ্দিন খান, প্রিয়, ধন্যবাদ। ফেরদৌস ইসলাম বলছে ক্ষতি হবে। আর কেউ অ্যান্সার দেন যে আমি বলছি কি, এই যে অঙ্কটায় 9টা 11 ধরে কিনে 10টা ধরে সব বিক্রি করে দিলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হওয়ারই কথা তো। আয়সা বলছে লাভ হওয়ারই কথা। স্যার কাটাকাটি একটু ধীরে ধীরে বুঝে দেন। কাটাকাটি, কাটাকাটি তো আসলে বোঝানোর কিছু না। এটা কাটাকাটি করার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, নামটা পারতে হবে, তাহলে পারবেন। লাভ হবে বলছে, আরিফুর রহমান বলছে লাভ হচ্ছে। মাশাল্লাহ, ধন্যবাদ আইরিন, আইরিন মেহজাবিন। হ্যাঁ, যারা পরে জয়েন করতেছিল অনেকে, আপনারা একটু শেয়ার করে দিবেন ভাইজান। আলহামদুলিল্লাহ, লাভ হবে বলছে সুমি আক্তার, ক্ষতি বলছে জান্নাতুল ফেরদৌস। তারা কনফিউজ। আমি বলে দেই, যদি এরকম ক্রমিক সংখ্যা থাকে, লাভ প্রতিদিন ক্লাস করান সঞ্জিদা আক্তার, প্রতিদিন চান কিনা? যদি চান তাহলে করাবো ইনশাল্লাহ। লাভ হবে বলছে কবিতা। ক্ষতি বলছে নুরুজ্জামান, আশা লাভ ক্ষতি, এক একজন এক এক কথা বলছে। আবু উমায়া বলছে ক্ষতি হবে। আমি বলি, যদি ক্রমিক সংখ্যা থাকে, ক্রয় বিক্রয় সংখ্যাগুলো যে 9, 11, 10, মানে 9 বিক্রয় সংখ্যাটা মাঝখানে থাকে, এই জন্য যদি হয় তাহলে অবশ্যই ক্ষতি হবে। অবশ্যই কি হবে? ক্ষতি হবে। এই দেখেন, ক্ষতি বের করা 5 সেকেন্ডে হয়ে যাবে। 100 কে বিক্রয় সংখ্যার স্কয়ার দিয়ে ভাগ দিবেন, বিক্রয়ের স্কয়ার দিয়ে ভাগ দিলে হয়ে যাবে। এত পার্সেন্ট কি হবে? এত পার্সেন্ট ক্ষতি হবে, এত পার্সেন্ট ক্ষতি হবে। কথা বুঝেন? কি করতে হবে? লাভ ক্ষতি কিছু হবে না বলছে একজন ভাই মাসান আমিনুল, ধন্যবাদ। বলছে ক্ষতি হবে বলছে, বেসিক বোঝান মনে মিরাজ হাসান। আচ্ছা বোঝাবো, 2 ভাবে বোঝাবো। তাহলে বিষয়টা বুঝেন, যদি এরকম 9টা 11টা কিনে ক্রমিক সংখ্যা হয় তাহলে ক্ষতি হবে, নিশ্চিত ক্ষতি হবে। উত্তর কি? নিশ্চিত ক্ষতি, নিশ্চিত ক্ষতি হবে। নিশ্চিত কি হবে? ক্ষতি হবে। আর ক্ষতি বের করার পরে বুঝতে পারছি না। জি, পেইড বেসিক ক্লাস চাই। জি, ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে 100 বাই বিক্রয় স্কয়ার, 100 কে বিক্রয় স্কয়ার, বিক্রয় কত? 10, 10 স্কয়ার দিয়ে ভাগ দিবেন, 10 স্কয়ার মানে 100 বাই কি? 100। উত্তর হবে 1% ক্ষতি। 1% কি? ক্ষতি। খুবই সহজ। 100 লাভ ক্ষতি কিছু হবে বলছে একজন। আচ্ছা, অনেকে 2-1 বলছে লাভ ক্ষতি কিছু হবে না, লাভ বলছে অনেকে। নুর আলম মিয়া, ধন্যবাদ। লাভ ক্ষতি 25% না। সিস্টেমটা কি? যদি এরকম ক্রয় বিক্রয় সংখ্যাগুলো ক্রমিক থাকে, কথাটা কি? ক্রমিক। ক্রয় বিক্রয় সংখ্যাগুলো এরকম ক্রমিক থাকে, তাহলে নিশ্চিত ক্ষতি হবে। ক্রমিক সংখ্যা হলে ক্ষতি হয়। আর ক্ষতি বের করার সূত্র 100 ডিভাইড বাই বিক্রয় স্কয়ার। হ্যাঁ, বেসিক করাবো, পেইড বেসিক ইনশাল্লাহ। বেসিক করা, বেসিক নিয়মে করাবো ইনশাল্লাহ, ঠিক আছে। আরেকটা করাই, এই নিয়মে করাই, তারপর আমরা বেসিকটাও করাই দিব, ঠিক আছে। বেসিকটা করাবো, টেনশন করেন না। নাজমুল হোসেন ভাইয়া, আপনার উত্তর দিব ইনশাল্লাহ। বুঝতে পারছি। তাহলে আরেকটা করে এটার অ্যান্সার দেন। এটা যদি বুঝে থাকে তাহলে এটার অ্যান্সার দেন।
টাকায় 4টি ও 6টি দরে কিনে 5টি দরে বিক্রয়, তাহলে সংখ্যাগুলো কি ক্রমিক সংখ্যা, 4 5 6, মাঝখানেটা বিক্রয়, তাহলে এটা কি হবে? পরীক্ষা আসছে, এটা পরীক্ষা আসছে। 1% ক্ষতি। আয়েশা জান্নাত বিন্নাত। আরেকটা দেন, হ্যাঁ অন্তর, এইটা আরেকটা দিছি যে টাকায় 4টি ও 6টি দরে সমান সংখ্যক পেয়ারা কিনে 5টি দরে বিক্রয়, এই টাইপের আরেকটা দিলাম তো। আরেকটা দেন, এটা উত্তর দেওয়ার চেষ্টা করুন। এটা কত উত্তর হবে, কত উত্তর হবে এটা বোঝা, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করুন। আরেকবার সিস্টেমটা কি, 100 বাই বিক্রয় স্কয়ার, 100 বাই কি বিক্রয় স্কয়ার এত পার্সেন্ট ক্ষতি হবে, 100 বাই বিক্রয় স্কয়ার পার্সেন্ট ক্ষতি কত? উত্তর আফরোজা বেগম 4% ক্ষতি। সবাই তো অ্যান্সার দেওয়ার কথা। ওয়ালাইকুম আসসালাম। চার পার্সেন্ট ক্ষতি, 25% না 4%। 100 বাই বিক্রয় স্কয়ার, 100 বাই বিক্রয় স্কয়ার, 100 বাই কি বিক্রয়ের স্কয়ার আছে একটা, স্কয়ার, এই যে স্কয়ার, বিক্রয় স্কয়ার মানে 5 স্কয়ার, তার মানে 100 বাই কি 25, তারপরে 4%, 4% কি ক্ষতি, 4% ক্ষতি। বুঝতে পারছেন কিনা? 2% না 4% হবে উত্তর, 4%। সবাই আনসার দিচ্ছে, বেশিরভাগ 4%, 99% লোকই আনসার দিচ্ছে 4%। হ্যাঁ বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছে। তা আশা করি বুঝতেন না? লাভ ক্ষতির অঙ্ক আমরা এখন শতকরা লাভ ক্ষতি করলাম। এবার আমরা যেটা করব, সব বুঝি নাই বলছে সাইফুল, কি বুঝেন না, এই সূত্র মনে রাখেন, 100 বাই বিক্রয় স্কয়ার, 100 বাই কি বিক্রয় স্কয়ার, 100 বাই বিক্রয় স্কয়ার। এই অঙ্কের 2% ক্ষতি হবে না ভাই, 5%ই হবে, 5% ক্ষতি। আমরা যদি এই অঙ্ক বড় করে করি তাহলে একই উত্তর হবে, ঠিক আছে? 4% ক্ষতি, হ্যাঁ ঠিক আছে অ্যান্সার, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা এতক্ষণ আমরা যেটা লাভ ক্ষতি বের করলাম, এবার বের করবো ক্রয় মূল্য বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করবো, এই অঙ্ক ক্রয় মূল্য বিক্রয় মূল্য। এতক্ষণ আমরা যেটা বের করছি লাভ ক্ষতি, এবার ক্রয় মূল্য বের করবো। ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করার পদ্ধতি আসলো। এই অঙ্কগুলো খেয়াল করতে হবে শুধু, এগুলো কোনো শর্টকাট সূত্র লাগবে না, শর্টকাট লাগবে না। সেটা লাগবে হলো যে ক্রয় মূল্য, এটা মনে রাখবেন, ক্রয় মূল্য 100%। ক্রয় মূল্য কত পার্সেন্ট? ক্রয় মূল্য হলো 100%। ক্রয় মূল্য 100%। ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%। ক্রয় মূল্য হলো 100%, ঠিক আছে? নাফি রাফিন বলছে ক্লিয়ার, ক্লিয়ার, জি। নয় লাভ হবে না তো, ক্রমিক হলে লাভ হবে না। লাভ হতে কি মনে হতো, ব্যাখ্যা তো করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ব্যাখ্যা নিয়ে আলাদা ক্লাস করবো, তখন আমরা অল্প অঙ্ক করাবো, ঠিক আছে? আজকে অনেকগুলো অঙ্ক তো। ক্রমিক সংখ্যা ছাড়া তো পরীক্ষা এই পর্যন্ত আসে নাই। ক্রমিক সংখ্যা না থাকলে বড় করে করতে হবে, কিন্তু সেটা আসে না পরীক্ষা এই পর্যন্ত। বইয়ে যা অঙ্ক আছে শুনেন, বইয়ে সবই ক্রমিক দিয়া, বইয়ের অঙ্ক সবই ক্রমিক, বইয়ে যা অঙ্ক বইয়ে যা ক্রমিক দিয়ে দিয়ে আছে, ক্রমিক সবই ক্রমিক, ক্রমিক সংখ্যা। এই অঙ্ক ক্রমিক সংখ্যা দিয়ে থাকে। এখন আমি যেটা বলতেছিলাম যে এই অঙ্কে একটি সাইকেল 7,200 টাকা কিনে বিক্রি 20% লাভ হলো, ক্রয় মূল্য চাইছে। ক্রয় মূল্য মানে 100%। এই অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%। ক্রয় মূল্য বের করতে বলে 100% বের করবেন। তাহলে এই যে বিক্রয় যে 20% লাভ, তার মানে 100-র সাথে আরো 20 বেশি, তার মানে 120%-এর দাম দিয়ে আছে। এই বিক্রয় টাকা 7,200 টাকা, লাগবে হলো ক্রয় মূল্য, 100% বের করবো। 1% দিলে কত? 120% 7,200 টাকা হলো 1% 7,200 ডিভাইড বাই 120। এবার লাগবে 100%। 100% দিলে কত হয়? 7,200 ডিভাইড বাই 120, আর এর সাথে 100 গুণ 100। তাহলে এই হিসাব করলে 6,000 টাকা হবে, 6,000 টাকা। এই যে কাটাকাটি করেন, 0 0 কাটা, 6 দিয়ে কাটলে 6 বার 72, তাহলে 6,000 টাকা। এটা তো সবাই সঠিক অ্যান্সার দিছে দেখি। সবাই সঠিক অ্যান্সার দিছে, 6,000 টাকা, কেউ ভুল দেয় নাই। চিন্তা করছেন সহজ, তার মানে এই অঙ্ক সহজ। হ্যাঁ, চায়না, জাহাঙ্গীর, সবাই অ্যান্সার দিছে সঠিক।
তাহলে আমরা এটা সহজ অঙ্ক, ক্রয় মূল্য 100% জানলে এই অঙ্ক পারা যায়। ক্রয় মূল্য কি 100%, ক্রয় মূল্য 100%, ক্রয় মূল্য 100%। এবার এটা ক্রয় মূল্য বের করা, এটা অঙ্কটা সব মিলে কত লোকসান বা লাভ, তবে এটা ক্রয় মূল্য বের করতে হবে। 3600 টাকা করে দুটো শেয়ার বিক্রি করছে। দুটো কয়টা? দুটো শেয়ার, দুটো শেয়ার। একটাতে 20% লাভ, আরেকটাতে 20% কি লোকসান। তাহলে আমাদের ক্রয় মূল্য বের করতে না পারলে এই অঙ্ক কি আমরা বুঝতে পারবো না লাভ লোকসান কি হয়েছে। তাহলে প্রথমে লাভে 20% লাভে, 20% লাভে, 20% লাভে 120% এর দাম হলো কত? 3600 টাকা। দুটো শেয়ারের বিক্রয় মূল্য 3600 টাকা। খেয়াল করেন, দুটো শেয়ারের বিক্রয় মূল্য 3600 টাকা। তাহলে প্রথমটা যেটা লাভ হয়েছে 20%, সেটা 120% 3600 টাকা। তাহলে 1% 3600/120, এভাবে 100% করলে যেটা হয় 3600/120, আর 100 গুণ 100 দিয়ে গুণ, তাহলে এটা হবে হলো 3000 টাকা। 0 0 কাটে দিলাম, 3 12 36, তাহলে 3000 টাকা। 3000 টাকা এটা হলো কি ক্রয় মূল্য। আরেকটা হলো 20% লোকসানে, 20% লোকসান যেটা হয়েছে, 20% লোকসান, 20% লোকসানে, 20% লোকসান মানে 80%, 80% আরেকটা শেয়ার 80% এর দাম হলো 3600 টাকা। শেয়ার কিন্তু দুইটা, খেয়াল করেন, শেয়ার দুইটা। একটা শেয়ারের দাম, একটা শেয়ার বিক্রি করছে 3600 টাকা, আরেকটা শেয়ার 3600 টাকা বিক্রি করছে। দুটো শেয়ার বিক্রি করছে 3600 টাকা করে, কিন্তু ক্রয় মূল্য একটারও সেম না। এই কারণে একটাতে 20% লাভ হয়েছে, ওটার ক্রয় মূল্য ছিল 3000 টাকা। আরেকটা 20% লোকসান যদি হয়, তাহলে 80% 3600 টাকা হলে 1% 3600/80, 3600 কি 80, আর এক কত পার্সেন্ট? 100% বের করতে হবে। 100%, 3600 ইন্টু 100 ডিভাইড বাই কি 80। হিসাব করলে কত হয়? হিসাব করলে হচ্ছে, এটা কাটাকাটি করলে 432, 432, 60 থেকে 5 40, 540, 4000 কি 500 টাকা। এখন খেয়াল করেন, একটা শেয়ারের ক্রয় মূল্য হলো 3000 টাকা, একটা শেয়ারের ক্রয় মূল্য 4500 টাকা। তাহলে মোট ক্রয় কত? মোট ক্রয় হলো 3000 আর হলো 4500, 3000 হলো 4500, কত হয়? 7500, 7500। আর মোট বিক্রয় হলো, দুইটা শেয়ার 3600 না, 3600তে 2 গুণ, দুইটা শেয়ার গুণ 2 করলে 7200। তাহলে লোকসান হয়েছে না? লোকসান, লোকসান কত? লোকসান হলো 300, লোকসান হলো কত? 300। খেয়াল করেন, বোঝা গেছে কিনা? 300 টাকা লস, সুমন বলছে। হ্যাঁ ঠিক আছে। 4500 টাকা জাহাঙ্গীরের ক্রয় মূল্য। শেয়ার ডান, রিয়াজ ধন্যবাদ। যারা পরে আসতেছেন অনেকেই যারা শেয়ার করে দিবেন, প্রিয় ভাই বোনেরা। জান্নাতুল ফেরদৌস 1500 টাকা না, 1500 টাকা এটা দুইটা বিক্রয় মূল্যে, দুইটা ক্রয় মূল্যে পার্থক্য। এটা ক্রয় একটা, দুটো শেয়ারের মোট ক্রয়, একটা শেয়ারের ক্রয় করছিল 3000 টাকা, আরেকটা শেয়ারের ক্রয় হলো 4500 টাকা। এই মোট ক্রয় কয় টাকা? 7500 টাকা। আর মোট বিক্রয় কত? 7200। লস কত? 300 টাকা। ঠিক আছে, 300 টাকা লস। আগের অঙ্ক কাটাকাটি, এই যে কাটাকাটি 12 দিয়া 3 12 36, একটা শূন্য। আবার এটা দিয়ে 432, 5 60 থেকে 40, 5 40, কাটাকাটি। হ্যাঁ, সুমন ব্যাখ্যা করে দিছে একেবারে। 300 টাকা লস, লোকসান। রেশমি ঠিক আছে, শিল্পী শাপলা স্যার একবার একটু বুঝেন, বিষয়টা বুঝেন। অঙ্ক আগে বুঝতে হবে, দুইবার পড়তে হবে প্রশ্ন। দুইটা শেয়ার বিক্রি করছে, ধরেন একটা কাঠের শেয়ার, একটা প্লাস্টিকের শেয়ার, দুটাই বিক্রি করছে কি 3600 টাকা করে, কিন্তু ক্রয় মূল্য তো আলাদা, তাই না? ক্রয় মূল্য কি, দুইটা ক্রয় মূল্য তো আলাদা থাকতেই পারে। তাহলে একটাতে ক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য 20% লাভ হয়েছে, তাই সেটাতে ক্রয় মূল্য কত? 100%, 3000 টাকা। আর যেটা লোকসান হয়েছে যেটা, সেটা ক্রয় মূল্য হলো 3500 টাকা। দুটো শেয়ারের মোট ক্রয় মূল্য 7000 কি 500, আর মোট বিক্রয় মূল্য কয় টাকা? 7200। তাহলে লোকসান কত? 300 টাকা। বোঝা গেছে এবার? প্রিয়া বুঝছেন কিনা? প্রিয়া নেট স্লো বলছে। ও আচ্ছা, আপনার মল্লিকা শিল্পী শেয়ার করছে, ধন্যবাদ আপনাকে। শর্টকাট, এটাই শর্টকাট। এই অঙ্কটা এটাই শর্টকাট। ক্রয় মূল্য বের করলাম না, এটাই সব অঙ্কে ভাই এইভাবে করা যায় না, সেটাই।
কাফি পরে দেখে নেবে, অসাধারণ, ধন্যবাদ আকাশ। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে যাই। আকাশ ধন্যবাদ। খেয়াল করেন, একটি টেবিল 612 টাকা বিক্রি করছে, 15% ক্ষতি। 15% কি হয়েছে? ক্ষতি হয়ে গেছে। কত মূল্য বিক্রয়? 10% লাভ হবে, 10% লাভে বিক্রয় মূল্য বের করতে বলছে। হ্যাঁ, খেয়াল করেন, একটি টেবিল 612 টাকায় বিক্রি করায় 15% ক্ষতি। কত মূল্যে বিক্রয় করলে 10% লাভ? তাহলে এখানে ক্রয় মূল্য চাই নাই, একটাতে বিক্রয় মূল্য দেওয়া, 15% ক্ষতিতে বিক্রয় মূল্য দেওয়া আছে, আর 10% লাভে 15% ক্ষতি মানে কি? 100 থেকে 15 বাদ দিবেন। 100 থেকে 15 বাদ দিলে 85% এটা দেওয়া আছে। কয় টাকা? 612 টাকা। 85% হলো 612 টাকা। 85% কি? 612 টাকা। এটা বুঝেন, তাহলে হবে। শর্টকাট নাই, নাই। তাহলে 1% কত? 612 ডিভাইড বাই 85। এভাবে 10% লাভ মানে কি? 100 আর হলো 10, 110। 110% কত হবে? 612 গুণ 110 ডিভাইড বাই 85। 85। ধন্যবাদ উম্মে কুলসুম। মিজানুর রহমান বলছে হ্যাঁ, আমরা রিপিট করতেছি তো, একই অঙ্ক। তাহলে 85% কিন্তু 612 টাকা, 1% কত? 612 বাই 85, 110 করেন, কাটাকাটি করেন। 5 দিয়ে কাটলে 22 বার যায়, 5 দিয়ে কাটলে 17 বার যায়। অনেক ভালো, সাইফুল অনেক পরে জয়েন করছে। আচ্ছা, 17 দিয়ে এটা কাটাকাটি করলে, এই কাটাকাটি করলে 36 বাজায়। এটা কাটাকাটি আপনি আলাদা করে নেবেন। মেঘলা আকাশ আগের অঙ্কের কথা বলছে বোধ হয়, মেঘলা আকাশ আগের অঙ্কে। এটা তো ক্রয় মূল্য, এটা বের করছে যে এইভাবে কাটাকাটি করে 8 দিয়ে 3 ভাগ করলে 45 হয়, এটাকে ভাগ 360 কে। ঠিক আছে, 17 দিয়ে কাটলে 36, 36 বাইশ গুণ করলে, এটা গুণ করলে 792 টাকা হয়। রাজু ধন্যবাদ। এটা বোঝা আছে? আবার বলছি, এখানে 15% ক্ষতি, 15% ক্ষতিতে ক্রয় মূল্য এত টাকা, এই 612 টাকা। 612 টাকা বিক্রয় মূল্য 15% ক্ষতিতে। তাহলে 1% কত? 110%। 110% কত? 110% বের করলে 792 অ্যান্সার। এটা হল অ্যান্সার। অন্তর ধন্যবাদ, অন্তরকে 792 টাকা। আকাশ বোধহয় আগের অঙ্কে অ্যান্সার দিচ্ছেন না? তাহলে আমরা এই অঙ্ক বুঝতে পারছি আশা করি। এরপরে এই ধরনের অঙ্ক খুব পরীক্ষা আসে। একটি জিনিস 10% ক্ষতিতে বিক্রি করা হলো, কোনো মূল্য দেয়া নাই। যদি বলছে বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হয়, যদি বিক্রয় মূল্য, এই অঙ্কটা আমি দুইভাবে করে দিচ্ছি, দুইভাবে। একটা আসল পদ্ধতি আর একটা বরিশাল পদ্ধতি। দুইভাবে করলে মনে থাকবে, নাহলে থাকবে না। আচ্ছা, 10% ক্ষতিতে বিক্রয়, 10% ক্ষতিতে বিক্রয়, 10% ক্ষতিতে বিক্রয়। কয় টাকা? 100 থেকে 10 বাদ। তাহলে 110 থেকে 10 বাদ দিলে কত? 90 টাকা। 90 টাকা। আর 5% লাভে, 5% লাভে কত? 5% লাভে বিক্রয় কত? 100 আর হলো 5 যোগ কয় টাকা? 105 টাকা। পার্থক্য কয় টাকা? পার্থক্য কয় টাকা? এই যে 105 থেকে, মানে বিক্রয় 105 থেকে 90 বাদ দিলে থাকে 15। বিক্রয় যদি 15 টাকা বেশি হয়, 15 টাকা বেশি হলে ক্রয় হলো 100, 15 টাকা বেশি হলে ক্রয় 100। বিক্রয় 1 টাকা বেশি হলে ক্রয় কয় টাকা? 100/15। আর বিক্রয় যদি এই যে 45, প্রশ্ন বলছে 45 টাকা বেশি, তাহলে আমরা দেখলাম ক্রয় মূল্য 100 টাকা ধরে 10% ক্ষতি বিক্রয় 90 টাকা, 5% লাভে বিক্রয় হলো 105 টাকা। বিক্রয় 15 টাকা বেশি, পার্থক্য যে 105 থেকে 90 বাদ দিলে 15 টাকা বেশি হয়। এইটা হলো ক্রয় 100 টাকার উপরে। এবার আপনার হ্যাঁ লেখার সময় দিব, জি।
তাহলে বিক্রয় 1 টাকা হলে কত, আর 100 টাকা কত, 45। এই যে 45 হলে কত হবে, 45 টাকা বেশি হলে ক্রয় 100/45, আর 100 বাই এখানে 15, আর এটা হলো 45। কাজ করে লিখি, তাহলে 15 দিয়ে কাটলে 3 বার, 3 15 45, 300 টাকা। উত্তর হলো কি 300 টাকা। অনেকে অ্যান্সার দিয়েছে আগে, জাহাঙ্গীর আলম, জাহিদ মাহমুদ। আগের ম্যাথটি দয়া করে আবার করাবো। আচ্ছা, আগের ম্যাথটা আবার দেখাবো, এটা শেষ করে নেই। সুমন আগের ম্যাথটা দেখাতে বলছে, আবার দেখাবো, তাহলে এটা শেষ করে নেই। এবার দেখেন, যদি একটা লাভ থাকে, একটা ক্ষতি, আর একটা লাভ থাকে, একটা ক্ষতি একটা লাভ থাকে, খেয়াল করেন অঙ্ক, একটা ক্ষতি আর একটা লাভ থাকলে দুটো যোগ করে দিবেন, 10 আর 5 যোগ করে দিলে এই 15% মানে হলো এই 45 টাকা। 15% কথা 45 টাকা। তাহলে 100% কয় টাকা হবে, 100% হবে 300 টাকা। এটা হলো বরিশাল পদ্ধতি। এই যে বরিশাল পদ্ধতি কি, যদি একটা ক্ষতি আর একটা লাভ থাকে, একটা ক্ষতি আর একটা লাভ থাকে, একটা ক্ষতি একটা লাভ থাকে, তাহলে কি এই যে 2% যোগ করে দিবেন, 15% 45 টাকা, 100% দিলে 300 টাকা। বোঝা গেছে কিনা বরিশাল পদ্ধতি? বোঝা গেছে? বরিশাল পদ্ধতি কারা কারা বুঝছেন? সবাই 300 অ্যান্সার দিছে। স্ক্রিনশট দেওয়ার সুযোগ দেন। হ্যাঁ, আমি সুযোগ দিচ্ছি, আপনারা দিবেন, সমস্যা নাই। নুরুজ্জামান, সুজন। আচ্ছা, বয়স হয়ে গেছে, চোখে একটু কম দেখি ভাই। হ্যাঁ, তাহলে বরিশাল পদ্ধতি বুঝছেন কিনা দেখেন তো। ক্লিয়ার বলছে উষা। তাহলে আমরা আরেকটা করতে দেয়, আরেকটা, এই যে একই প্রশ্ন, একটি খাসি 10% ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায়, 20% লাভে বিক্রি করলে 135 টাকা বেশি পাওয়া যায়। ক্রয় মূল্য কত? এটা করেন, নিজেরা করেন। বরিশাল বুঝতে পারছে? শেষের কবিতা। জি, বরিশালটা বোঝাই বলেন। বরিশালটা বললাম তো, 2% থাকলে সব নিয়মে তাড়াতাড়ি ভালো। বলি ইসলাম, আলহামদুলিল্লাহ। সেতু। আচ্ছা, আবার দেখেন, আবার প্রথমে আমরা 10% ক্ষতিতে বিক্রয় করতে 90 টাকা, 5% লাভে বিক্রয় করতে 105 টাকা। তাহলে বিক্রয়ের পার্থক্য কয় টাকা? 105 টাকা বদলে 15 টাকা। বিক্রয় 15 টাকা পার্থক্য করলে বেশি, ক্রয় হলো 100 টাকা। আর এইভাবে করে 45 হলে কত? আর বরিশাল পদ্ধতি সিস্টেমটা কি? বরিশাল পদ্ধতি হলো দুইটা পার্ট, যদি একটা লাভ থাকে, একটা ক্ষতি, এই দেখেন একটা ক্ষতি আছে আর একটা কি আছে, লাভ আছে। যদি একটা ক্ষতি আর একটা লাভ থাকে তাহলে যোগ করে দিবেন 2%, 10 এর 5 যোগ করলে 15%। এই 15% হলো এই 45 টাকা। কথা বুঝছেন? 15% কত? 45 টাকা। তাহলে 100% 300 টাকা। বরিশাল পদ্ধতিটা ভালো না? বরিশাল পদ্ধতি কি ভালো, সহজ? তাহলে বরিশাল পদ্ধতি যদি বুঝে থাকেন, এই অঙ্কটা যদি বুঝে থাকেন, বরিশাল পদ্ধতি বুঝে থাকেন, তাহলে এটা করেন। আমার একটা হাসি রোগ আছে, বুঝছেন? আমার শুধু হাসি আছে, মুরগি আসে না, কি করার। আমার শুধু কি আসে? হাঁস আসে, মুরগি আসে না। এটা উত্তর দেওয়ার চেষ্টা করেন। 10% ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায়, 20% লাভে বিক্রি করলে একটা কি আছে, ক্ষতি, আর একটা কি আছে, লাভ। একটা ক্ষতি একটা লাভ থাকলে কি হবে বলেন? সহজ বলছে একজন, বরিশাল পদ্ধতি। আচ্ছা, জোনায়েদ। হাইলাইটস এর কত পৃষ্ঠা? না, আমি হাইলাইটস থেকে না, এটা আমি আলাদা বেসিক থেকে করাচ্ছি আর কি, আমার থেকে। চারশো 450 বলছে সবাই তো 450 বলছে, কেউ তো সবাই। আচ্ছা, তা বরিশাল পদ্ধতি একটা ক্ষতি, তাহলে 10 আর হলো কত, 20, এই দুটো বলে 30%। এই 30% কত? 135 টাকা। 30% 135 টাকা। তাহলে 1% 135 বাই কত, 30। আর 100% বের করতে হবে। 100% কত? 135 ইন্টু 100 ডিভাইড বাই কি, 30। ঠিক আছে? তাহলে 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটলে 3 4 12, 1 থেকে 3 5 15, উত্তর হলো 450 টাকা।
450 টাকা অ্যান্সার। সবাই অলমোস্ট সবাই সঠিক অ্যান্সার দিছে। মজার মানুষ। অফলাইনে ক্লাস, অফলাইনে কোথায়? অফলাইনে আসেন। আমরা এখন সাভার থেকে বসতেছি। রেবেকা সুলতানা পরে আসছেন বোধহয়। আমি আবার বলছি, যদি একটা লাভ একটা ক্ষতি থাকে, এই দেখেন একটা ক্ষতি আর একটা লাভ যদি থাকে তাহলে দুটো যোগ করে দিবেন, পার্সেন্ট যোগ করে দেবেন 10, 20, 30%। এই 30% মানে 135 টাকা। 30% কত? 135 টাকা। তাহলে 100% লাগবে। যদি ক্রয় মূল্য চায়, ক্রয় মূল্য মানে 100%। অলওয়েজ মনে রাখবেন, ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%। ক্রয় মূল্য মানে কত? 100%। ক্রয় মূল্য 100%। সবাই একটু সঠিক অ্যান্সার দিছে। সবাই সঠিক অ্যান্সার দিছে। ভেরি গুড। আর যারা পরে আসতেছেন তারা শেয়ার দিয়ে রাখেন। গুরুত্বপূর্ণ ক্লাস। 450 টাকা সবাই অ্যান্সার দিছে। ভেরি গুড। তাহলে আমরা এই অঙ্ক, এই ধরনের অঙ্ক আসলে পারবো আশা করি। এই ধরনের অঙ্ক আসলে পারবো কি? এবার আমরা অন্য ধরনের অঙ্কে চলে যাই। লাভ ক্ষতির বিভিন্ন ধরন আছে, বিভিন্ন অঙ্ক। আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতেছি। খুবই ইম্পর্টেন্ট, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। এইটা আলাদা একটা অঙ্ক। এটা একটা আলাদা অঙ্ক। চালের মূল্য 12% কমে যাওয়ায় 7,500 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালে বর্তমান দাম কত? এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। 2% যোগ করলে হবে। জি, একটা লাভ একটা ক্ষতি থাকলে 2% যোগ করে দিবেন। ঠিক আছে, বুঝতে পারছে আলামিন? জি, ধন্যবাদ যারা বুঝতে পারছেন, ধন্যবাদ। সবাই সঠিক অ্যান্সার দিছে। সাভারে সেই জ্যাম যাব না। ঠিক আছে, তাহলে মিরপুরে আসেন। কানিস ফাতেমা, শেরপুর। হ্যাঁ, শেরপুরে যাওয়া হয়েছে। এত সহজ, আমার ভালো লাগছে। ধন্যবাদ। পরে একজন বলছে, সাব্বির বলছে আমি অনেক কথা বলে নাই, ক্লাসের কখন কোন টাইমে শুরু হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা আলাদা করি। দেখেন, যদি এরকম থাকে, অঙ্কটা বুঝি আমরা, এই অঙ্কটাকে বুঝি। কোন জিনিসের দাম বেড়ে যায় কমে যায়, যদি বলে এত টাকা আগের চেয়ে এত কেজি বেশি পাওয়া যায়, এত কুইন্টাল বেশি পাওয়া যায়, এত টন বেশি পাওয়া যায়, দাম কমে যাক আর বেড়ে যাক, যদি বলে এত টাকায় আগের চেয়ে এত কম বা বেশি পাওয়া যায়, তাহলে যেটা সূত্র সিস্টেম হলো বর্তমান মূল্য বের করার। বর্তমান মূল্য বের করার পদ্ধতি, টাকার সাথে টাকা গুণ প্রদত্ত পার্সেন্ট গুণ করে দিবেন। টাকার সাথে প্রদত্ত পার্সেন্ট গুণ। এই দেখেন, টাকার সাথে কি প্রদত্ত পার্সেন্ট গুণ করে দিবেন। টাকা কত? 7,500। পার্সেন্ট কত? 12%। 12%। এই 12% মানে 12/100। 12% মানে 12/100। খেয়াল করেন। যদি এরকম মিরপুরে আরো জ্যাম না, মিরপুরে কোনো জ্যাম না ভাই। মিরপুরে কি? মিরপুরে হলো আপনার ঢাকার রাজধানী। এখানে কি থাকে? এখানে মেট্রো রেল আছে। মিরপুরে কোনো জ্যাম নাই। সুজন, হ্যাঁ, তামিম ইকবাল, সাতক্ষীরা 130 কোনটার? আচ্ছা, তাহলে 12% কমে যায়। যদি এরকম জিনিসের দাম বেড়ে যায় কমে যায়, যদি বলে এত টাকায় আগের চেয়ে এত বেশি কম পাওয়া যায়, তাহলে সিস্টেমটা কি? টাকার সাথে পার্সেন্ট গুণ করে দেবেন। টাকার সাথে পার্সেন্ট গুণ। টাকার সাথে কি গুণ? পার্সেন্ট গুণ। তাহলে 7,500 টাকা 12%। তাহলে হিসাব করলে 12 আর 75 গুণ করলে 900 টাকা। 900 টাকা। এটার কিসের দাম? এটার দাম হলো 1 কুইন্টাল। এটা 1 কুইন্টালের দাম। এই যে 1 কুইন্টাল বেশি, 1 কুইন্টালের চাইছে, 1 কুইন্টালের চাইছে, 1 কুইন্টালের দামে চাইছে। স্যার এগুলো সবগুলো পঞ্চম শ্রেণীর অঙ্ক না। পঞ্চম শ্রেণী না, তার জন্য একেবারে 7 আর 8 এর 9, 10 এর অঙ্ক। 7, 8, 9, 10 এর অঙ্ক। কথা বলছেন? পঞ্চম শ্রেণী না। পঞ্চম শ্রেণীতে এত কঠিন অঙ্ক নাই। রেবেকা সুলতানা ক্লিয়ার বলছে, ধন্যবাদ। জামান, আমিন জামান সারা, অরিন জামান, সরি, উনি বলছে ক্লিয়ার। নাজমুল ইসলাম, আমার মিতা, আমার নামও নাজমুল। ঠিক আছে, NAZ আমার নাম, NAZ MUL HAIDER, এটা পুরো নাম। এই নামেই। কখন ক্লাস শুরু হয়? সাব্বির, ক্লাস তো সন্ধ্যা 6টায়, মানে আজকে একটু দেরিতে শুরু হয়েছে অবশ্য। একদম হচ্ছে পানি। তাহলে এই ধরনের অঙ্ক আমরা আরেকটা করি। দেখেন, দাম কমে গেছে, আরেকটা করি। এই যে কলার মূল্য 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। একটা কলার দাম চাইছে, একটা কলার দাম। সিস্টেম কি? যে কম বেশি যেটা পাওয়া যাবে, কম বা বেশি যেটা পাওয়া যায়, মানে বর্তমান মূল্য সূত্র কি? বর্তমান সূত্র হলো টাকার সাথে কি গুণ? প্রদত্ত পার্সেন্ট গুণ।
প্রদত্ত পার্সেন্ট। ময়মনসিংহ বলছে জান্নাতুল মাওয়া ময়মনসিংহ। আচ্ছা, আরেকজন রাজশাহী ছিল তো একজন আর কি, নাজমুন নাহার। জি, জাকির মাহমুদ। লিখিত সবগুলো করাই দিতে গেলে তো অনেক সময় লেগে যায়। আমরা যেটা দরকার হয়, যেটা অতিরিক্ত দরকার সেটা করাচ্ছি আর কি। বেসিক থেকে বোঝাই দেন। ক্লিয়ার বলছে বনি ইসলাম। কারেন্ট না থাকার কারণে আসতে দেরি হলো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সত্যের পথ ব্যাপার না। আপনি কুলসুম আক্তার বলছে ষষ্ঠ শ্রেণী। হ্যাঁ, অঙ্ক গণিত পরীক্ষা 6 থেকে 10 পর্যন্ত আসে, তবে এই লাভ ক্ষতির অঙ্ক 7-এ আছে। সপ্তম শ্রেণীতে লাভ ক্ষতির অঙ্ক আছে অল্প কয়েকটা। ঠিক আছে। প্রথমবার করছে রাফিন, আলহামদুলিল্লাহ। প্রথমবার ভালো লাগলো কিনা বলবেন। ক্লিয়ার বলছে লিটন। তো এটা কত হবে? 20% কমে যায় 12 টাকা। বর্তমান মূল্য হবে 12 টাকা ইন্টু হলো 20%। 20%, 12 টাকার সাথে 20% গুণ কত হয়? আগে একবার দেখছিলাম মোস্তালিমা শাক। কোথা থেকে কোথায় দেখছিলেন মোস্তালিমা? কোথায় দেখা হয়েছে একটু বলবেন। 12 টাকা 5/12। এখানে 12 রে যে 0 কেটে দিলাম, 2 × 10 = 5। 12 যদি 5 দিয়ে ভাগ দেয় তাহলে হবে 2 টাকা 40, 2 টাকা 4 পয়সা, 2 টাকা 40 পয়সা। তাহলে এখানে আসে 2 টাকা 40 পয়সা। এটা কয়টার দাম? 2 টাকা 40 পয়সা। এত টাকা। এটা হলো 2টার দাম। এই যে 2টা বেশি পাওয়া যায় না, 2টা কলা বেশি পাওয়া যায়, 2টা কলা। দুইটির দাম হলো 2টির দাম 2 টাকা 40। একটার দাম কত? অর্ধেক হবে। অর্ধেক হলে কত? 2 টাকা 40 পয়সাকে 2 দিয়ে যদি ভাগ দেন তাহলে কয় টাকা? 1 টাকা 20 পয়সা। 1 টাকা 20 পয়সা। কথা বলছেন? তামিম ইকবাল সাতক্ষীরা, সুন্দর, ধন্যবাদ। যারা প্রথম জয়েন করছে তারা জানাবেন। প্রথম যারা জয়েন করছে তারা জানাবেন ক্লাস ভালো লাগছে কিনা। হ্যাঁ, চাই না 2.4 না, 2.4 হলো 2 টাকার দাম। যেটা বেশি পাওয়া যায় সেটা খেয়াল করবেন। 2 টাকা হলো কি? শামসুর নাহার, ওয়ালাইকুম আসসালাম। যারা পরে আসেন তারা শেয়ার করে দিবেন। টাকার সাথে প্রদত্ত পার্সেন্ট গুণ করতে হয়। টাকার সাথে প্রদত্ত পার্সেন্ট গুণ করে দিতে হয়। আমি একটা করতে দেই। আরেকটা করতে দেই। তেলের দাম 20%। এটা কমে যাওয়ার লাগে, বেড়ে যাওয়ায় 1000 টাকায় 2 লিটার তেল কম পাওয়া যায়। 1 লিটার তেলের দাম কত? 1 লিটার তেলের দাম কত? এটা করেন। এটা টেকনিক অনেক সুন্দর। নুরুজ্জামান, ধন্যবাদ। খেয়াল করেন বিষয়টা। আমি যেটা বলছি, তেলের দাম 20% বেড়ে যাওয়ায় 1000 টাকায় 2 লিটার তেল কম পাওয়া যায়। দাম বেড়ে গেছে এই কারণে। 20 ঠাকুরগা থেকে, ধন্যবাদ। প্রথম ক্লাস সুন্দর করে ম্যাথ করান, ধন্যবাদ। আজকে দেরিতে নোটিশ পাইছি। কুলসুম আক্তার বলছে দেরিতে পাইছে, তাহলে শেয়ার করে রাখেন। চমৎকার, ধন্যবাদ। কেবল আসলাম বলছে, কেবল আসলে যে একটু শেয়ার করে দিবেন। স্যার আপনার ক্লাস প্রথম করছি। আক্তার লিমা, আকলিমা। আচ্ছা, যারা প্রথম করছেন তারা বলবেন কেমন লাগলো। হ্যাঁ, আজকে প্রথম ক্লাস। নিশাত সুলতানা বলছে প্রথম ক্লাস করছে, ভালো লাগলো কিনা বলবেন, জানাবেন। জান্নাতুল উত্তর 100 দিছে। ববি উষা অ্যান্সার দিছে 100, জান্নাতুল 100, নীরব 100 অ্যান্সার দিছে। আমি যেটা প্রশ্ন বলছি তাহলে কি কম বেশি সিস্টেম কি? বর্তমানে 1 টাকার সাথে পার্সেন্ট গুণ করে দিতে হয়। টাকার সাথে পার্সেন্ট গুণ করে দেন। এবার উত্তর দেন। 100 অ্যান্সার দিছে সুমি, মামুন, সুজন, জাহিদ, মেঘলা আকাশ, মনির হোসেন, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে। যারা পরে জয়েন করছেন তারা একটু শেয়ার দিবেন। ইম্পর্টেন্ট অঙ্ক। মেঘবালিকা, মাসুম বিল্লাহ, ধন্যবাদ। তাহলে আমরা যেটা আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। তাহলে সিস্টেমে কি? টাকা কত? 1000 পার্সেন্ট গুণ পার্সেন্ট, প্রদত্ত পার্সেন্ট কত? 20%। তাহলে 20% মানে 20/100। তাহলে এটা 0 কেটে দিলাম, তাহলে কত হয়? 200 টাকা। 200 টাকা। এটা কিসের দাম? 200 টাকা। 2 লিটার 200। 2 লিটার কত? 200। তাহলে 1 লিটার কত হবে?
1 লিটার হবে 100 টাকা, উত্তর হলো 100 টাকা, এর অ্যান্সার সহজ। সেকেন্ড ক্লাস 100%। জি ভালো লাগে, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, তাহলে পরেরটা যাই, অনেক অঙ্কে যাই, অন্য অঙ্কে যাই। আরেকদিন করছে আলী, হ্যাঁ আগের দিন, আগে একদিন ক্লাসে। জি ঠিক আছে, তাহলে এবার একটু অন্য অঙ্কে যাই। এই অঙ্ক ইম্পর্টেন্ট, কিন্তু শর্টকাট নাই, ইম্পর্টেন্ট অঙ্ক। নিশাদ সুলতানা ধন্যবাদ। একটি দ্রব্য 36 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয়, যত ক্ষতি, যত ক্ষতি 72 টাকা বিক্রি করায় তার দ্বিগুণ লাভ, দ্বিগুণ লাভ। যত ক্ষতি তত ভালো লাগছে, ধন্যবাদ ধন্যবাদ। টিউটোরিয়াল ইজ দ্য বেস্ট, আল রাহা ভুইয়া সঠিক, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে আগের অঙ্কের। আমরা নতুন অঙ্কে চলে আসছি। প্রথম মাসুম বিল্লাহ বলে প্রথম ক্লাস। জি মাসুম বিল্লাহ কেমন লাগলো জানাবেন। আচ্ছা, একটি দ্রব্য 36 টাকায় বিক্রয় করায় যত টাকা ক্ষতি হয়, 72 টাকায় বিক্রি করা কি হয়, দ্বিগুণ লাভ হয়। ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্য, এখানে কোনো পার্সেন্টেজ নাই। শামসুল হক ধন্যবাদ, রাফিন ধন্যবাদ, সাকিব হোসেন। আচ্ছা, একটি দ্রব্য 36 টাকা কিনে, প্রথমে আমাদের চাইছে কি ক্রয় মূল্য, তারা ক্রয় মূল্য X টাকা ধরেন, ক্রয় মূল্য X টাকা ধরলাম। ক্রয় মূল্য আমরা জানি লাভ মানে হলো, লাভ মানে বিক্রয় মাইনাস ক্রয়, এটা মনে রাখবেন। লাভ মানে কি, বিক্রয় মাইনাস ক্রয়। আর ক্ষতি মানে কি, ক্ষতি মানে হলো ক্রয় মাইনাস বিক্রয়। এটা বেসিক অঙ্ক, এতক্ষণ শর্টকাট কিছু অঙ্ক করার, এটা বেসিক অঙ্ক, ইম্পর্টেন্ট। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, লাভ ক্ষতির অঙ্ক করাচ্ছি, এই অঙ্ক না করলে হবে না, এর জন্য এই অঙ্ক করাচ্ছি। একটি দ্রব্য 36 টাকা ক্রয় করা যত ক্ষতি হয়, 72 টাকা দ্বিগুণ লাভ, দ্বিগুণ। তাহলে ক্রয় মূল্য X টাকা ধরলাম, ক্রয় মূল্য কি ধরলাম, X টাকা। নুর আলম মিয়া ভালো লাগলো, ফার্স্ট ক্লাস, ধন্যবাদ। আচ্ছা, এটা বলছিলাম একটি দ্রব্য, এখানে বিক্রয়, এটা 36 টাকা বিক্রয়, 72 টাকাও বিক্রয়, দুইটাই বিক্রয় মূল্য দেওয়া আছে। কথা বলছেন, দুইটাই বিক্রয় মূল্য দেওয়া আছে, খেয়াল করেন। তাহলে আমাদের লাভ মানে বিক্রয় মাইনাস ক্রয়, আমরা ক্রয় মূল্য X টাকা ধরছি। তাহলে প্রথমে যে 36 টাকা বিক্রি করছে, এই ক্ষেত্রে ক্ষতি হয়েছে, কি হয়েছে, ক্ষতি। তাহলে ক্ষতি কয় টাকা হয়েছে, ক্ষতি। ক্ষতি মানে কি, ক্ষতি মানে ক্রয় মাইনাস বিক্রয়। তাহলে ক্রয় হলো X, বিক্রয় কি 36। খেয়াল করেন, মাসুম বিল্লাহ কংগ্রেচুলেশন কেন। আচ্ছা, তাহলে ক্ষতি হলো কত, X মানে 36 টাকা। আর লাভ হয়েছে কখন, যখন 72 টাকা বিক্রি করছে তখন তার লাভ হয়েছে। লাভ কয় টাকা হয়েছে, লাভ মানে বিক্রয় মাইনাস ক্রয়। বিক্রয় হলো 72, ক্রয় X টাকা ধরছি, ক্রয় X টাকা ধরছি। এই পর্যন্ত দেখেন, আবার বলতেছি প্রথমে থেকে, খেয়াল করেন। প্রথমে আমরা 36 টাকা বিক্রি করার ক্ষতি হয়েছে, আমরা X টাকা ক্রয় মূল্য ধরছি। তাহলে ক্ষতি মানে ক্রয় মাইনাস বিক্রয়, ক্রয় মাইনাস কি, বিক্রয়। আর লাভ মানে হলো বিক্রয় মাইনাস ক্রয়। লাভ মানে কি, বিক্রয় মাইনাস ক্রয়। তাহলে বিক্রয় মাইনাস ক্রয়। তাহলে আমাদের সাইজ বলছে, এই যে যত টাকা ক্ষতি, যত টাকা ক্ষতি, এই তার দ্বিগুণ, তার দ্বিগুণ লাভ। এই যত ক্ষতি তার দ্বিগুণ লাভ। তাহলে X মানে 36 আর হলো 72 মাইনাস X, এই ক্ষতির দ্বিগুণ করলে লাভের সমান হবে। আবার করবে ইমরান নাজির বলছে মজার ক্লাস, ক্লাসটা কারেন্ট চলে গেছে। আচ্ছা, আবার শেয়ার করে রাখেন, আবার দেখতে পাবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন বিষয়টা বলছে, যত টাকা ক্ষতি, ক্ষতি যত টাকা ক্ষতি, এই যে ক্ষতির, ক্ষতির 2 গুণ হলো লাভ। ক্ষতির 2 গুণ কি, লাভ। খেয়াল করেন, যত টাকা ক্ষতি তার দ্বিগুণ, মানে ক্ষতির 2 গুণ হলো লাভ। এটা খেয়াল করেন, ক্ষতির দ্বিগুণ লাভ। তাহলে আমরা ক্ষতির সাথে 2 গুণ করে লাভের সমান হচ্ছে। এবার অঙ্ক অ্যান্সার করে ফেলেন, হয়ে গেছে। 2x মাইনাস 72 সমান 72 মাইনাস হলো X, 72 মাইনাস X। ঠিক আছে, তাহলে X এবার শুনে আসেন, 2x প্লাস X সমান 72, 144। তাহলে 3x সমান 144, X এর মান হবে 48, এটা অ্যান্সার হবে 48। খেয়াল করেন, আবার অঙ্কটা প্রথম থেকে বলি। আমাদের অঙ্ক যদি এরকম থাকে, এত টাকা বিক্রি করে এত টাকা ক্ষতি হয়, এত টাকা তার দ্বিগুণ 3 গুণ লাভ হয়। এই অঙ্ক X ক্রয় মূল্য ধরে নিলাম, যেহেতু আমাদের কোনো পার্সেন্টেজ নাই, তাহলে 100 ধরলাম না। পার্সেন্ট থাকলে 100 ধরতে হয়, পার্সেন্ট নাই তো, কোনো শতকরা নাই, তাহলে 100 ধরি নাই। শতকরা থাকলে 100 ধরতে হয়, কথা বলছেন।
ক্রয় মূল্য 100 টাকা ধরলাম, 100 টাকা ধরলাম, তার ক্ষতি কত? ক্ষতি মানে ক্রয় মাইনাস বিক্রয়, ক্ষতি মানে ক্রয় মাইনাস বিক্রয়, লাভ মানে কি? বিক্রয় মাইনাস ক্রয়। এখানে বলছে যত ক্ষতি তার দ্বিগুণ লাভ, মানে ক্ষতির দ্বিগুণ লাভ, ক্ষতির 2 গুণ হলো লাভ। তাহলে আমরা ক্ষতির 2 গুণ লাভের সমান হয়েছে। বোঝা গেছে কিনা একটু বলবেন? রেসিপি বুঝতে পারছে? অন্যরা যারা আছেন এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা? বোঝা গেছে কিনা? পূজা পূজা পুঞ্জগুচ্ছ 54 কেন উত্তর? সুজন দিছে 48, ঠিক আছে। এই অঙ্কটা বোঝা গেল কিনা আওয়াজ দিবেন। রিপন রয়, হ্যাঁ অ্যান্সার দিচ্ছেন। বোঝা গেছে কিনা? ক্লিয়ার বলছে উষা, রনক জাহান। রিপন রয় অ্যান্সার দিচ্ছেন। আমি বলছি কি এটা বোঝা গেল কিনা ঠিক মতো? ইজি। সুজন বলছে ইজি। জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বরিশাল পদ্ধতি, এই অঙ্কে বিভিন্ন পদ্ধতি আছে, তবে এটা যে শুনেন, আমার একটা বৈশিষ্ট্য হলো যে অঙ্কে শর্টকাটটা মানে কোনো ঝামেলা নাই, টেকনিকে গুলো উত্তর আপনি সবসময় দিতে পারবেন, সেটাই দেখাই। আর যেটা দেখানো যায় না সেটা দেখাই না। বুঝতে পারছে? আল্লাহ হইয়া, ঠিক আছে। তাহলে পরেরটা একটা করতে দেয়। এবার দেখেন, এবার একই অঙ্ক। একটি দ্রব্য আমরা জানি ক্রয় মানে কি, সরি লাভ মানে বিক্রয় মাইনাস ক্রয়, আর ক্ষতি মানে কি? ক্রয় মাইনাস বিক্রয়। এটা মনে রাখেন। তাহলে এই অঙ্কটা করেন। আগের অঙ্কটা যদি বুঝে থাকেন, ক্লিয়ার বলছে সবাই, আলহামদুলিল্লাহ বুঝছি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে আমরা আগাই, সামনে আগাই। একটি দ্রব্য 378 টাকা বিক্রি করায় যত টাকা ক্ষতি হয়, 450 টাকা বিক্রি হয় তার 3 গুণ লাভ। যত ক্ষতি তার 3 গুণ লাভ। পানি পানি বলছে, জি ক্লিয়ার, ধরলাম নীরব। তাহলে এটা করার চেষ্টা করুন। 378 টাকা বিক্রি করা হয় যত ক্ষতি, 450 টাকা বিক্রি করে তার 3 গুণ লাভ। তার মানে ক্ষতির 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 3 গুণ সমান সমান লাভ। ক্ষতির 3 গুণ হলো লাভ। ক্ষতির 3 গুণ এবিসি। এটা কি? রাইহানা যে বলছে এবিসি, এবিসিটা বুঝি না ভাই। আচ্ছা, তাহলে আমরা জানি ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য এক্স ধরেন, ক্রয় মূল্য কি টাকা? ক্রয় মূল্য হলো এক্স টাকা। ক্রয় মূল্য এক্স টাকা। প্রথমে কি হয়েছে? ক্ষতি হয়েছে। ক্ষতি কয় টাকা? ক্ষতি মানে কি? ক্ষতি মানে হলো ক্রয় মাইনাস বিক্রয়, এত টাকা। আর লাভ মানে কি? অনেক সুন্দর হয়েছে বলছে কে? হারেসা খাতুন 396 বলছে। একজন তো আগে অ্যান্সার দিয়ে দিছে এই অঙ্কের ভাই, ভেরি গুড। শামসুন নাহার, সোহাগ খান। আচ্ছা, ক্ষতি। তাহলে লাভ কত? লাভ হলো বিক্রয় মাইনাস কি? ক্রয়। ক্রয় মাইনাস বিক্রয়, বিক্রয় মাইনাস ক্রয়। ক্ষতির 3 গুণ লাভ। তাহলে ক্ষতির কি 3 গুণ? বলছে যত টাকা ক্ষতি তার 3 গুণ লাভ, তার 3 গুণ। তাহলে ক্ষতি হলো এক্স মাইনাস 378। এটা 3 গুণ কিসের সমান? লাভের সমান। লাভের সমান, ঠিক আছে। 396 অ্যান্সার দিচ্ছে অনেকে, ভেরি গুড। আপনি তো অ্যান্সার দিয়ে দিচ্ছেন অনেকে। তাহলে 3x এটা গুণ করলে 1134 হবে, সমান 450। 450 মাইনাস হলো এক্স। এক্স এই পাশে নিয়ে আসেন, তাহলে কত হয়? 4x। আর 1100 ওই পাশে নিয়ে গেলে 1584। এটা 60 দিয়ে ভাগ দিলে 396 হবে। কাটাকাটি এটা ভাগ করে নিতে হবে আর কি, 396 হবে। এটা ওই পাশে 60 দিয়ে ভাগ করলে, 60 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করছি, 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ। এটা অনেক পরীক্ষা আসছে, এটা অনেক পরীক্ষা। এটা অষ্টম শ্রেণী বইয়ের অঙ্ক, এটা অষ্টম শ্রেণীতে আছে। অষ্টম শ্রেণী, অষ্টম শ্রেণী। 396 শিরিন করিম, 396 নুরুজ্জামান, সবাই সঠিক অ্যান্সার দিছে, ভেরি গুড। লাস্টে এই অঙ্কগুলো করার পরে লাস্টে ধামাকা আছে, দ্রুত অ্যান্সার করা যায় এরকম কিছু শর্টকাটে কিছু অ্যান্সার দিয়ে দেবো। ববি অ্যান্সার দিছে সঠিক, লতা সঠিক, শারমিন সবাই সঠিক অ্যান্সার দিছে, ভেরি গুড। এই যারা পরে আসতেছেন তারা একটু শেয়ার দিবেন, যারা অনেকে পরে জয়েন করছেন শেয়ার দিবেন। রাজ্জাক, আকন্দ, ঠিক আছে, নাজমুল, ওকে ওকে।
এবার আমরা যেটা বের করবো ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা বিক্রয়, ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা বের করার অঙ্ক। ক্রয় সংখ্যা এত করে আমরা ক্রয় মূল্য বের করছি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। এবার আমরা ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা নির্ণয় করবো। ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা, ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা, খেয়াল করেন ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা নির্ণয় করবো। এই অঙ্ক ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা নির্ণয়, ক্রয় বিক্রয় সংখ্যা নির্ণয়, ক্রয় বিক্রয় সংখ্যা নির্ণয়। ক্রয় বিক্রয় সংখ্যা নির্ণয়। একটি টাকায় 15টি দরে আমলকি কিনে 25% লাভে টাকায় কয়টি? এই দেখেন টাকায় 15টি দরে কিনছে, বলছে 25% লাভে বিক্রয় করলে প্রতি টাকায় কয়টি বিক্রয় করতে হবে? টাকায় কয়টি বিক্রি করতে হবে? ঠিক আছে, টাকায় কয়টি বিক্রি করতে হবে। এটা হলো যে সিস্টেমটা হলো, যদি এরকম থাকে তাহলে সংখ্যা সমান সমান প্রদত্ত সংখ্যা। সংখ্যা মানে কি? নির্ণেয় সংখ্যা। এই যে প্রদত্ত যে সংখ্যা থাকবে, প্রদত্ত সংখ্যার সাথে 100 গুণ করে দিবেন, 100 গুণ। আর 100 সাথে লাভ ক্ষতি যোগ বা বিয়োগ, লাভ হলে যোগ, ক্ষতি হলে বিয়োগ। খেয়াল করেন প্রদত্ত সংখ্যার সাথে 100 গুণ, সংখ্যার সাথে 100 গুণ, 100 লাভ হলে যোগ, লাভ হলে কি হবে? যোগ, ক্ষতি হলে বিয়োগ, সবসময় ক্ষতি হলে বিয়োগ। তাহলে এখানে সংখ্যা কত? 15, সংখ্যা কত? 15, 100 দিয়ে গুণ, আর 100 কি যোগ? লাভ হয়েছে না? লাভ হলে যোগ, মানে 25। 100 যোগ 25 মানে 125। কাটাকাটি করলে 25 দিয়ে 4 বার যায়, 25 দিয়ে কাটলে 5 বার যায়, 5 দিয়ে কাটলে 3 বার যায়, 3 4 কত? 12। অ্যান্সার হলো 12। মমতাজ খানম পরে আসছে, শেয়ার দিছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। শেখ জাহিদ মাহমুদ উত্তর দিয়েছে 12 আগেই। আচ্ছা, ধন্যবাদ। আবার বলছি, যদি এরকম সংখ্যা বের করে অঙ্ক বলে, তাহলে এক সংখ্যার সাথে 100 গুণ, আর নিচে কি 100 সাথে সংখ্যা লাভ ক্ষতি যেটা থাকবে এটা যোগ বা বিয়োগ হবে। যদি একটা লাভ বা ক্ষতি থাকে, সংখ্যার সাথে 100 গুণ, 100 কি লাভ যোগ। এই যে সংখ্যা গুণ 100, 100 যোগ লাভ। আয়েশা সিদ্দিকা 12 অ্যান্সার দিছে, 12%, 12টি। জাকিরুল ভাই 12টি সংখ্যা, উত্তর সংখ্যা কয়টি? এই যে কয়টি চাইছে, কয়টি সংখ্যা, তার উত্তর হবে 12টি। 12% না। হ্যাঁ, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে, 12। 72। হ্যাঁ ঠিক আছে, 12। তাহলে আমরা পরে আরেকটা করতে দিই আপনাদের, ঠিক আছে? এই অঙ্ক যদি বুঝে থাকেন, এই সূত্র মনে রাখেন, তাহলে আরেকটা করতে দেই। এটা যদি বোঝা যায় তাহলে পরেরটা করতে দেই। বোঝা গেছে? ক্লিয়ার হলে জানাবেন ভাই। উত্তর 12, জি 12, উত্তর 12। তাহলে এটা করেন, টাকায় 12টি দরে কিনে টাকায় কয়টা দরে বিক্রি করলে শতকরা 20 টাকা লাভ, 20 টাকা লাভ। তারপরে জানি সংখ্যা কি? সংখ্যা গুণ 100, আর 100 যোগ বিয়োগ লাভ ক্ষতি, 100 যোগ বিয়োগ লাভ ক্ষতি। এটা উত্তর করেন। আগেরটা সবাই সঠিক অ্যান্সার দিছে, সবাই। আব্দুল মামুন অ্যান্সার দিচ্ছে 10। এত দ্রুত অ্যান্সার দিয়ে দিলেন, সেম প্রশ্ন। এটা আপনার পেইড ক্লাসে তো বিস্তারিত করাবো, আজকে তো আসলে লাইভ ক্লাসে আমরা বিস্তারিত অনেক বড় হয়ে যায়। 10টি উত্তর, সবাই 10টি উত্তর দিচ্ছে, চমৎকার। ইলিয়াস, শামসুদ্দার, মুরাদ ওসমান, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে। তাহলে সিস্টেম কি? সংখ্যা কত? 12 গুণ 100, আর 100 যোগ লাভ কত টাকা? 20 টাকা, 120 টাকা। তাহলে 0 যদি কেটে দেই, 12 যদি কেটে দেই, তাহলে উত্তর কি? 10। উত্তর 10। বোঝা গেছে? রাফিন, ধন্যবাদ। নুরুজ্জামান, রুল ছাড়া করা যায় কিনা? ভাই করা তো অবশ্যই যায়। ক্লিয়ার। ববি,
সবাই তো সঠিক অ্যান্সার দিচ্ছে দেখি, তার মানে পারতেছেন। তাহলে বোঝা গেছে এই নিয়ম, বোঝা গেছে না? এবার পরীক্ষা যদি পার্সেন্টেজ দুইটা আগে খেয়াল করেন। এবার সবাই বুঝতে পারছে স্যার পেইড ক্লাস কি আমি নেই কিনা, এটা ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাবে সামনে, ইনশাল্লাহ নেয়ার ইচ্ছা আছে। এবার দুটা পার্সেন্ট যদি থাকে, দুটা পার্সেন্ট, একবার ক্ষতি একবার লাভ যদি থাকে, সিস্টেম হলো সংখ্যার সাথে মনে রাখবে, এই সূত্র মনে রাখে 100 বিয়োগ ক্ষতি, যদি দুটা থাকে 100 বিয়োগ ক্ষতি আর 100 যোগ লাভ, 100 যোগ লাভ যদি দুটা থাকে। ধন্যবাদ সবাইকে, আবার বলছি যদি দুটা পার্সেন্ট থাকে, একবার ক্ষতি একবার লাভ। এটা দেখেন একবার ক্ষতি 20% ক্ষতি হয়েছে, আরেকবার 20% লাভ যদি হয়, তাহলে কি করবেন? সংখ্যার সাথে 100 বিয়োগ ক্ষতি আর 100 যোগ লাভ, 100 বিয়োগ ক্ষতি 100 যোগ লাভ। যেমন এখানে সংখ্যা কত? 6, সংখ্যা 6। এই অঙ্ক দুইবার আসছে বিসিএস চাকরি পরীক্ষায়, দুইবার বিসিএস হয়েছে, দুইবার। নুরুজ্জামান, তাহলে 100 বিয়োগ ক্ষতি, 100 থেকে ক্ষতি বাদ দিলে কত হয়? 100 বিয়োগ 20, আর নিচে কি 100 যোগ লাভ, মানে 100 যোগ লাভ, 100 যোগ 20। তাহলে এখানে 6 গুণ কত? 80, নিচে কত? 120। 0 0 কাটে দিলাম, 6 দুগুণে 12, 2 দিয়ে 8 কাটলে 4, 4 দুগুণে 8, উত্তর হলো 4টি। 4টি উত্তর দিছে 4টি। রাফিন, কণা, রানী, জাকিরুল সবাই 4টা দিছে, ভেরি গুড। যারা পরে আসছেন তারা আবারও বলতেছি বেসিক করান, শাপলা। হ্যাঁ করাবো, অনেকে বলছে না লিখে করাবো, হ্যাঁ লিখেই করাবো ভাই। আমরা আজকে শর্টকাট মানে নিয়মগুলো দেখাচ্ছি, আমরা বিস্তারিত করাবো ইনশাল্লাহ। বেসিক ক্লাস থাকবে, বেসিক আলাদা বেসিক ক্লাস। আজকে তো বিস্তারিত না, আজকে আমরা বেসিক ক্লাস আলাদা করবো, ঠিক আছে? তখন আপনাদের কোনো কোশ্চেন থাকবে না। আমি বিসিএস ভাই, আমি লিখিততে পড়াই, বিসিএস লিখিত পড়াই অনেকদিন, 15 বছর বিসিএস লিখিত ক্লাস, লিখিত রিটেন 15 বছর থেকে, 32 বিসিএস থেকে, 32 থেকে এই যে 46 লিখিত ক্লাস নিছি, লিখিত করাবো সামনে, টেনশন করেন না, সামনে লিখিত করাবো। জান্নাত ধন্যবাদ। পানি কোথায়? তা আরেকটা করাই, এটা এই নিয়মে যদি দুইটা পার্সেন্ট থাকে, একবার ক্ষতি একবার লাভ, তাহলে 100 বিয়োগ ক্ষতি 100 যোগ লাভ, মনে রাখেন 100 বিয়োগ ক্ষতি 100 যোগ লাভ। 4টি উত্তর দিচ্ছে সবাই, 4টি। তাহলে আরেকটা করি, আরেকটা, এই যে টাকায় 12%, তাহলে সূত্র কি? সংখ্যা ইন্টু 100 বিয়োগ হলো ক্ষতি, 100 বিয়োগ কি? ক্ষতি, আর নিচে কি? 100 যোগ লাভ, 100 যোগ কি? লাভ। এটা করেন, এটা উত্তর দেন। আগেরটা হ্যাঁ, আগেরটা ছিল কত? 4 উত্তর, ঠিক আছে। অনেকে এখন আগেরটা দিচ্ছে, এখন এই প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করুন। টাকায় 12টি লেবু বিক্রয় করায় 4% ক্ষতি হয়, একটা ক্ষতি একটা লাভ, তাহলে সূত্র কি? 100 বিয়োগ ক্ষতি 100 যোগ লাভ। এবার উত্তর দেয় 8টি বলছে অনেকে, মুরাদ, ইয়াসমিন, মামুন, ববি 6টি কেন? সবাই তো 8টা বললো। 8টি বলছে জান্নাতুল, মৌরি 8টি বলছে, জাহাঙ্গীর 8টি বলছে, আয়সা 8টি বলছে। ইনশাল্লাহ আমরা আলাদা বেসিক ক্লাস দিব, যে অল্প কয়েকটা অঙ্ক মূল নিয়মে রিটেন পদ্ধতিতে করাবো, সেটা আলাদা ক্লাস হবে। আজকে আমরা মোটামুটি যেটা করানো যায় দ্রুত সেভাবে করাচ্ছি, বেসিক ক্লাস আলাদা হবে ভাই। আজকে তো আমরা মোটামুটি 20-30টা অঙ্ক করাচ্ছি, সেক্ষেত্রে 10টা অঙ্ক করাবো, অল্প করে করাবো, কিন্তু বেসিক করে আলাদা একটা। হ্যাঁ 8টি অ্যান্সার দিচ্ছে সবাই, হ্যাঁ সঠিক। তাহলে সংখ্যা কত? সংখ্যা 12টি, 12। 100 বিয়োগ ক্ষতি, 100 বিয়োগ ক্ষতি কত? 4, আর 100 যোগ লাভ কত? লাভ হলো কত? 44। তাহলে এখানে 12 গুণ হলো 96, আর নিচে 144। কাটাকাটি করেন, কাটাকাটি 12 দিয়ে 12 কত? 144।
12 বার 144, আর 12 দিয়ে এটা কাটলে 8 হয়, 8, উত্তর হলো 8টি। সবাই সঠিক আনসার দিচ্ছে, বোঝা গেছে তাহলে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার না? সবাই সঠিক আনসার দিচ্ছে, তাহলে ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাহমিনা, সবাই, রাফিন, উম্মে সাবিনা, মনে থাকবে, চেষ্টা করবেন, বারবার করলে মনে থাকবে। অঙ্ক হলো প্র্যাকটিস, প্র্যাকটিস করলে মনে থাকবে, প্র্যাকটিস করলে মনে থাকবে। বেসিক বলছে মোরাদ সোহান, বেসিক আলাদা ক্লাস হবে, আলাদা আলাদা ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে আমরা এই নিয়ম করাচ্ছি, বেশি থাকবো ইনশাল্লাহ, থাকবেন, ঠিক আছে? অবি সিদ্দিক, ধন্যবাদ। অনেক আমাদের সাথে অনেক সময় ছিলেন সবাই। অসাদ নাজমুল ইসলাম, ধন্যবাদ। তারপরে ধন্যবাদ দিব। প্র্যাকটিস করলে পারবেন, বুঝছেন? নিয়ম বলে মনে থাকে না। নিয়ম কখন মনে থাকবে? যখন কি বারবার করবেন। বারবার করলে কি মনে থাকবে, বুঝছেন? বারবার করলে মনে থাকবে, এটা হলো বিষয়। ক্লিয়ার বলছে? নাই? তাহলে আমরা আজকে যতগুলো করালাম মোটামুটি এগুলো পারবেন তো? আজকে যেগুলো করালাম এগুলো পারবেন কিনা একটু ক্লিয়ার করে দেন। আজকে যেগুলো করালাম এগুলো পারবেন কিনা? আজকে যেগুলো করালাম এটা পারবেন না? পরীক্ষা আসলে পারবেন তো নাকি? রেগুলার, ধন্যবাদ। রেগুলার, কারা কারা রেগুলার ক্লাস চান বলেন? তাহলে কি আমরা সামনে রেগুলার ক্লাস নিব কিনা বলেন তো? বনি, ধন্যবাদ। ইনশাল্লাহ আপনারা যদি চান অবশ্যই রেগুলার ক্লাস নেব। আপনারা চাইলে, না চাইলে তো নিয়ে যাবে না, তাই না? জি, উষা বলছে জি পারবো বলছে। রাশি, আচ্ছা। মানসুরা, ধন্যবাদ। মুরাদ, করাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দোলা আক্তার, ইনশাল্লাহ। একদিন বলছে প্রতিদিন ক্লাস চাই, চেষ্টা প্রতিদিন তো পারবো না ভাই, তবে সপ্তাহে 2 দিন 3 দিন তো পারাই যায়। ভালো লাগলো। সেতু, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে স্যার, মনে থাকে না, ও বারবার করলে মনে থাকবে। রেগুলার নেন, জি ধন্যবাদ। ওকে, তাহলে আমরা সামনে আগাই। তাহলে আমরা আজকের জন্য আপনাদের জন্য ধন্যবাদ দিতে যাচ্ছি, সবার জন্য ধন্যবাদ। টিউটোরিয়াল পেজকে ধন্যবাদ, সাইদুল স্যার পেজকে ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওই লাস্টের নাই, বুঝছেন? শেষ করেছেন? হ্যাঁ,